সো আজকে আমরা যে জিনিসটা আসলে করতে যাচ্ছি আমাদের হচ্ছে একটা গ্যালারি অ্যাপ্লিকেশন নিয়ে মেইনলি আমরা কাজ করব। সো খুবই বেসিক অ্যান্ড সিম্পল একটা গ্যালারি অ্যাপ্লিকেশন আমরা ডিজাইন করব। অ্যান্ড গ্যালারি অ্যাপ্লিকেশনের মধ্যে যে ফাংশনালিটির কাজগুলো, এই কাজগুলো আসলে আমরা দেখব যে কিভাবে হচ্ছে না হচ্ছে, কিভাবে আমরা আমাদের যে ডিভাইসের ইমেজেসগুলো, এই ইমেজেসগুলো আমরা হচ্ছে একসাথে শো করাতে পারি গ্যালারির মতো করে, অ্যান্ড সেটাকে আমরা ভিউ করতে পারি। এই সমস্ত বিষয়গুলো দেখব। প্লাস যদি আজকে হচ্ছে আমাদের পসিবল হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে অ্যাড নেটওয়ার্ক অর্থাৎ গুগল অ্যাড মুভ নিয়ে আমরা কাজ করব আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এই অ্যাড নেটওয়ার্ক নিয়েও কাজ করার ট্রাই করব যদি আজকেই আমাদের পসিবল হয় তবে। ওকে, সো আমাদের খুবই বেসিক একটা অ্যাপ্লিকেশন এখানে আমাদের রান করা রয়েছে। সো আমাদের এই এন্টায়ার প্রজেক্টের মধ্যে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট হিসেবে ইউজ করব গেটএক্স। সো আই থিঙ্ক সবাই হচ্ছে গেটএক্সের সাথে ফ্যামিলিয়ার। সো আমি গেটের প্যাকেজটা ফার্স্ট অফ অল এখানে ইম্পোর্ট করে নিচ্ছি, অ্যান্ড গেট, সো পাবগেট। ওকে, সো পাবগেট হয়ে গেছে। সো আমি যেটা করব, জাস্ট আমার এই গ্যাসের জন্য যে রিকোয়ার্ড যে জিনিসটা, ম্যাটেরিয়াল অ্যাপ কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সো আমরা গ্যাট ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করব। সো গেটএক্স আমাদের প্রজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে গেল। ওকে, দেন আমাদের হোম স্ক্রিন আমরা ডিরেক্টলি এই মেইন ডট ডার্টের মধ্যে রাখবো না, আমরা একটা কাজ করি, লাইব্রেরির মধ্যে এসে নতুন আর একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে ফেলি, লেটস সে ভিউস নামে। অ্যান্ড এই ভিউসের মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটা স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করি। সো স্প্ল্যাশ, এই যে ভিউস, অ্যান্ড এর ভিতরে স্প্ল্যাশ নামে একটা ডাইরেক্টরি, অ্যান্ড এর ভিতরে স্প্ল্যাশ ডট ডার্ট নামে একটা ডার্ট ফাইল। সো সিম্পলি একটা স্টেটলেস অর স্টেটফুল উইজার্ট, অ্যান্ড এর নাম দিয়ে দিচ্ছি আমি স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, অ্যান্ড এখানে এসে আমি জাস্ট রিটার্ন করবো স্ক্যাফোল্ড। ওকে, সো আপাতত এই জিনিসটা এভাবেই থাকুক। অ্যান্ড আমি এই মেইন ডট ডার্টে এসে সিম্পলি আমার হোম হিসাবে ডিফাইন করে দিব আমার এই স্প্ল্যাশ স্ক্রিনটাকে। ওকে, সো আচ্ছা, এইবার কোডটাকে যেটা, একটু জুম করা যায়? স্ক্রিনটা একটু জুম করলে আমার মনে হয় ইয়ে হবে। হ্যাঁ শিওর। ভাই একটু যদি স্লো যেতেন তাহলে একটু ভালো হতো আর কি। স্লো ভাই যাবো, সমস্যা নেই। আমার হচ্ছে এই জিনিসগুলো খুবই বেসিক, তো দ্যাটস ওয়াই এখানে একটু ফাস্ট যাচ্ছে, কারণ এই জিনিসগুলো তো হচ্ছে সবাই জানেন। ফন্ট কি এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা, এরপরেও যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে হচ্ছে স্ক্রল করলে, আপনার হচ্ছে যদি মোবাইলে দেখেন সেক্ষেত্রে স্ক্রল করলেও জুম হয়ে যাবে। পিসিতেও হয়, ট্রাই করে দেখতে পারেন। আর যদি তাও সমস্যা হয় জানেন, আর একটু বড় করে নিব না, সমস্যা নেই। ওকে, সো মেইন ডট ডার্টের মধ্যে আমি জাস্ট অ্যাজ এ হোম ডিফাইন করে দিয়েছি আমার এই স্প্ল্যাশ স্ক্রিনটাকে। সো যখনই আমার অ্যাপটা ওপেন হবে সে চলে যাবে এই স্প্ল্যাশ স্ক্রিন এই কোডের মধ্যে। সো আমি যদি অ্যাপটাকে রান করি, অ্যান্ড একটু ওয়েট করি, আচ্ছা আমার কিন্তু অলরেডি স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে চলে আসে। আমি বুঝবো কেমনে? আমি একটা কাজ করি, এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে একটা সিম্পলি বডি কল করি, অ্যান্ড এই বডির মধ্যে একটা টেক্সট উইজেট নেই, লেটস এ স্প্ল্যাশ, আমি জাস্ট লিখে দিচ্ছি। সো রান করি, এই যে আমাদের স্প্ল্যাশ লেখাটা কিন্তু চলে আসলো। দ্যাট মিনস আমার এই স্প্ল্যাশ স্ক্রিনের কোডটা কিন্তু এক্সিকিউট হয়েছে। সো আমি এই যে ডিবাগ যে একটা ব্যানার, এই ব্যানারটা অ্যাকচুয়ালি চাচ্ছি না। সো গেট ম্যাটেরিয়াল অ্যাপের বা ম্যাটেরিয়াল অ্যাপের একটা প্রপার্টি যেটা হচ্ছে ডিবাগ শো চেকড মোড ব্যানার, আমি এটাকে জাস্ট ফলস করে দিব। অ্যান্ড এইবার রান করি, এই যে আমার কিন্তু ব্যানারটাও চলে গেছে। ওকে, সো স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে মেনলি আমরা বেশি কিছু করব না, আমরা জাস্ট লেটস সে অ্যাপের একটা নেম আমরা দিয়ে দিচ্ছি মাই গ্যালারি অর সিম্পল গ্যালারি। ওকে, অ্যান্ড এর একটা স্টাইল আমি অ্যাড করি, ট্যাক্সি স্টাইল। জাস্ট ফন্টের যে ওয়েটটা আছে সেটাকে আমি বোল্ড করে দিব, অ্যান্ড ফন্টের সাইজটা আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের জাস্ট বোঝার জন্য আমি স্প্ল্যাশ স্ক্রিনটাকে এইভাবে রেখে দিলাম, সিম্পল গ্যালারি নামে, জাস্ট এইভাবে দেখা যাবে। ওকে, দেন আমি কি চাচ্ছি, যখন আমার এই স্প্ল্যাশ স্ক্রিনটা আমি দেখবো বা দেখাচ্ছে আমাকে 3 সেকেন্ড পর্যন্ত আমাকে দেখাবে, দেন 3 সেকেন্ড পরে আমাকে অন্য একটা স্ক্রিনে সে রিডাইরেক্ট করে নিয়ে যাবে অটোমেটিক্যালি।
সো এই জিনিসটা করার জন্য আমি আরেকটা কাজ করতে পারি এখানে। আমি একটা ইনিট স্টেট নিতে পারি, যেহেতু এটা একটা স্টেটফুল উইজেট। সো আমরা সবাই জানি যে স্টেটফুলের মধ্যে কিন্তু আমাদের ইনিট স্টেট নামে একটা ওভাররাইড ফাংশন রয়েছে, যে ফাংশনটা সবার আগে কল হয়। আমাদের এই বিল্ড ফাংশনের আগে আমাদের সেই ইনিট স্টেট ফাংশনটা কল হয়। সো আমরা একটা কাজ করি, ইনিট স্টেটটাকে এখানে কল করে নিচ্ছি, অ্যান্ড এইখানে ইনিট স্টেটের মধ্যে এসে আমরা একটা টাইমার সেট করব। সো লেটস এ টাইমারের মধ্যে সে কি নেবে, ডিউরেশন নেবে, যে আসলে আমি কতটুকু ডিউরেশন এখানে সেট করতে চাচ্ছি। সো ডিউরেশন, অ্যান্ড আমি সেকেন্ড সেট করতে যাচ্ছি 3 সেকেন্ড। আচ্ছা একটু ওয়েট, একটু প্লিজ। আচ্ছা সরি, ওকে। সো আমার একটা টাইমার, অ্যান্ড টাইমারের মধ্যে ডিউরেশন সেট করা রয়েছে 3 সেকেন্ডের। অ্যান্ড এই 3 সেকেন্ড পর এই টাইমারটা কি করবে, একটা কলব্যাক ফাংশন এক্সিকিউট করবে, এই অ্যানোনিমাস ফাংশনটাকে এক্সিকিউট করবে সে। সো আমি এখানে তাকে যে কোনো কিছু বলে দিতে পারি। লেটস আমি যদি তাকে বলি যে প্রিন্ট করো ভাই তুমি এক্সিকিউটেড, অ্যান্ড এইবার যদি আমি হচ্ছে ইন্টার প্রজেক্টটাকে রান করি, সে ফার্স্ট অফ অল স্প্ল্যাশ স্ক্রিনে আসবে অ্যান্ড ইনিট স্টারটাকে রান করবে অ্যান্ড টাইমারটা চালু করে দিবে। আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, বাট 3 সেকেন্ড পরে আমাকে সে প্রিন্ট করেছে কি এক্সিকিউটেড। ওকে, সো আমি এখানে জাস্ট সিম্পল একটা কাজ করে দেব। 3 সেকেন্ড পরে তুমি ভাই কি করবা, রিডাইরেক্ট করে দিবা, তুমি আমাকে ন্যাভিগেট করে দিবা অন্য একটা স্ক্রিনের মধ্যে। সো কোন স্ক্রিন, আমি একটা স্ক্রিন এখানে ক্রিয়েট করে নেই। সো ভিউস, লেটস সে হোম স্ক্রিন নামে আমি একটা স্ক্রিন এখানে ক্রিয়েট করে নিচ্ছি। সো এই জিনিসটা সিম্পল একটা ট্রিক্স আপনারা নিতে পারেন। যেমন আপনাদের ক্ষেত্রে অনেকেরই ডাইরেক্টরি ক্রিয়েট করা দরকার হয়, ডাইরেক্টরির ভিতরে গিয়ে নতুন একটা ডার ফাইল। সো লেটস সে আপনারা করবেন ডাইরেক্টরি এর মধ্যে হোম, দেন এই হোম ডাইরেক্টরির ভিতরে গিয়ে নতুন একটা ডাইরেক্টরি ডার্ট ফাইল হোম নামে। সো এই জিনিসটা আরেকটা সিম্পল একটা ওয়েতে করতে পারেন। সরাসরি ডার্ট ফাইল নেবেন অ্যান্ড ফার্স্ট অফ অল লিখবেন আপনাদের ফোল্ডার নেম। সো লেটস এ ফোল্ডার নেম আমি রাখতে চাচ্ছি, ডাইরেক্টরি নেম রাখতে চাচ্ছি হোম। দেন হোমের পরে একটা স্ল্যাশ লিখবেন অ্যান্ড স্ল্যাশের পরে জাস্ট আপনাদের ডার্ট ফাইলের নামটা, দ্যাটস ইট। এইবার যদি ইন্টার করেন, এই যে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে অ্যান্ড সেই ডাইরেক্টরির ভিতরে গিয়ে আপনাদের ডার্ট ফাইলটা ক্রিয়েট হয়েছে। ওকে, সো এর মধ্যে আমি একটা স্ট্যাটলেস উইজেট নিয়ে নিয়েছি অ্যান্ড এর নেম আমি দিয়ে দিয়েছি হোম স্ক্রিন। ওকে, সো একটা স্ক্যাফোল্ড, অ্যান্ড এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে এই কলব্যাক ফাংশনে সে কী করবে, 3 সেকেন্ড পর সে আমাকে রিডাইরেক্ট করবে বা ন্যাভিগেট করবে। সো আমি যেহেতু গেটেক্স ইউজ করছি, সো গেটেক্সের কিন্তু ডিফল্ট কিছু ন্যাভিগেশন সিস্টেম রয়েছে। সো আমি সরাসরি গেটেক্সের যে ন্যাভিগেশন সেগুলো ইউজ করে নিচ্ছি। সো গেটকে কল করব, গেট ডট টু। আমরা আসলে টু করতে পারি অথবা অফ অল। অফ অল মিনস আমার আগের যত স্ক্রিন থাকবে, লেটস আমার স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমি যাব। সো স্প্ল্যাশ স্ক্রিনের যে কোডটা, এই কোডটা সে হচ্ছে আমাদের ক্যাচেস থেকে রিমুভ করে দিবে। আমি চাইলেও আর স্প্ল্যাশ স্ক্রিনে ব্যাক করতে পারবো না। সো আমি অফ অল করে দিচ্ছি অ্যান্ড সে কোথায় যাবে, সে যাবে আমার হোম স্ক্রিনের মধ্যে। সো হোম স্ক্রিন। ওকে, অ্যান্ড এইবার যদি আমি ইন্টার অ্যাপটাকে আবার রান করি অ্যান্ড সে এই স্ক্রিনটাকে রান করবে অ্যান্ড 3 সেকেন্ড পরে চলে যাবে হোম স্ক্রিনে। অলরেডি কিন্তু আমি হোম স্ক্রিনে চলে এসেছি। ওকে, সো হোম স্ক্রিনে এসে আমি যদি একটা অ্যাপ বার কল করি দেখার জন্য যে আসলেই দেখা যাচ্ছে কিনা। সো টেক্সট, অ্যান্ড এখানে আমি দিয়ে দিচ্ছি লেটস সে গ্যালারি। গ্যালারি, এই যে আমার কিন্তু গ্যালারি লেখাটা চলে এসেছে। সো আমি যদি আবারও রান করি, আমি ফার্স্ট অফ অল কোথায় আসবো, আমার এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে, অ্যান্ড 3 সেকেন্ড পর আমি চলে যাচ্ছি আমার হোম স্ক্রিনের মধ্যে। ওকে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ ক্লাসের মধ্যেই সলিউশন করে দেওয়ার ট্রাই করব। ওকে, সো আমার অ্যাপবার অ্যান্ড এখানে কিন্তু গ্যালারি। ওকে, সো আমি যেটা করতে চাচ্ছি মেনলি, আমার যতগুলো ইমেজ রয়েছে আমার ডিভাইসের মধ্যে, যতগুলো ফাইলস রয়েছে সবগুলোকে আমি হচ্ছে একসাথে গেট করব অ্যান্ড সেই ফাইলগুলো বা সেই ইমেজগুলোকে আমি আমার এই গ্যালারি অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে দেখাতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার
ডিজাইনটা করে নেই, দ্যাট মিনস ইউআই ডিজাইনটা করি। সো একটা গ্রিড ভিউ ডট বিল্ডার নিব। কেন? কারণ আমাদের যে গ্যালারিগুলো আমরা দেখে থাকি, একটা ইমেজ এখানে দেখাবে, একটা ইমেজ এইখানে, অর্থাৎ গ্রিড টাইপের কিন্তু আমাদের ভিউ থেকে থাকে। সো আমরা গ্রিড টাইপের যে ডিজাইনগুলো সেইগুলোর জন্য কিন্তু আমরা গ্রিড ভিউ ডট বিল্ডার ইউজ করি। আশা করব আপনারা সেই উইজেটটা নিয়ে অলরেডি দেখে ফেলেছেন। সো আমি গ্রিড ভিউটা ইউজ করে নিয়েছি। সো গ্রিড ভিউ ডট বিল্ডার, আমি বিল্ডার ইউজ করে নিয়েছি সরাসরি। সো গ্রিড ভিউ ডট বিল্ডার অ্যান্ড এই গ্রিড ডেলিগেটসের মধ্যে আমি দিয়ে দেবো সিম্পলি স্লিভার ডেলিগেট। এই যে স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট। আমি আসলে ওকে ফিক্সড করে একটা অ্যাক্সিস কাউন্ট বলে দিতে চাচ্ছি, যে তোমার যে রো এর কাউন্টটা, সহজ ভাষায় বলতে গেলে তোমার রো এর যে কাউন্টটা, সেই কাউন্টটা হবে কত 3। যে তুমি একটা রোতে অর্থাৎ একটা ক্রস সাইজে তুমি হচ্ছে 3টা করে উইজেট বা 3টা করে আইটেম তুমি আমাকে দেখাবা। সো আমি যদি এখানে 4 দিতাম, সেক্ষেত্রে আমার এই একটা লাইনে বা একটা রোতে 4টা করে উইজেট আমাকে দেখাতো। সো আমি যে আইটেমটা বিল্ড করবো আর কি, সেই আইটেমটাই আমাকে 4বার করে এখানে দেখাবে। সো আইটেম বিল্ডারে সে কি নেবে? একটা কনটেক্সট নেবে অ্যান্ড একটা ইন্ডেক্স নেবে। ওকে, অ্যান্ড এইখানে আমি চাইলে একটা কনস্ট্যান্ট করে দিতে পারি। ওকে, সো এইখানে এসে আইটেম বিল্ডারের মধ্যে আমি জাস্ট রিটার্ন করে দিচ্ছি। লেটস জাস্ট দেখার জন্য আমি একটা কন্টেইনার রিটার্ন করছি অ্যান্ড এই কন্টেইনারের একটা কালার দিয়ে দিচ্ছি রেড কালার। ওকে, অ্যান্ড আইটেম কাউন্ট বলে দিচ্ছি আমি লেটস 10। সো 10টা আমাকে আইটেম দেখাবে অ্যান্ড প্রত্যেকটা রোতে আমাকে 4টা করে আইটেম এখানে দেখাবে। সো আমি যদি রান করি, এই যে আমার কিন্তু অলরেডি দেখাচ্ছে অ্যান্ড প্রত্যেকটা রোতে 4টা করেই দেখাচ্ছে। আচ্ছা, বাট এই যে আইটেমগুলো আমাকে দেখাচ্ছে এর মাঝে কিন্তু কোনো ধরনের স্পেসিং নাই। সো আমি আসলে স্পেসগুলো অ্যাড করতে চাচ্ছি। আমার হরিজন্টালি ভার্টিক্যালি যে আইটেমগুলো দেখাচ্ছে সবগুলোর পাশে বা উপর নিচে আমি হচ্ছে একটা করে স্পেস রাখতে আছে। সো এইখানে ক্রস অ্যাক্সিস স্পেসিং নামে আমি একটা প্যারামিটার পেয়ে যাচ্ছি আমার এই ডিলিগেটসের মধ্যে। সো আমি লেটসে ক্রস অ্যাক্সিস দিয়ে দিচ্ছি 15 পিক্সেল, অর্থাৎ এই সাইডে আমার হচ্ছে সাইজটা দেখাবে। সো আমি যদি রান করি, এই যে আমার এই সাইডে কিন্তু সাইজটা চলে এসেছে। অ্যান্ড আরেকটা রয়েছে মেইন অ্যাক্সিস স্পেসিং। সো সেম থিং, আমি জাস্ট 15 পিক্সেল দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমার নিচে প্রত্যেকটা আইটেমের নিচে আমার কিন্তু সাইজ চলে আসবে। এই যে আমার কিন্তু সাইজ চলে এসেছে। ওকে, অ্যান্ড আমি এই গ্রিড ভিউ ডট বিল্ডারের মধ্যে একটা প্যাডিং চাচ্ছি। ইন্টার জিনিসটা আমি একটু প্যাডিং আই মিন স্পেস রাখতে চাচ্ছি পুরো জিনিসটার মধ্যে। সো আমি চাইলে এই জিনিসটা এইখানেও করতে পারি প্যাডিং, যে প্যারামিটার, এই প্যারামিটার ইউজ করেও, অথবা এই গ্রিড ভিউ ডট বিল্ডারটাকে প্যাডিং উইজেট দিয়ে র্যাপ করেও করতে পারি। সো যে যেভাবে করেন কোনো সমস্যা নেই, আউটপুট সেম পাবেন। সো প্যাডিংয়ের মধ্যে আমি অল সাইড প্যাডিং ইউজ করবো, লেটস 15 পিক্সেল। অ্যান্ড এইবার রান করে, এই যে আমার কিন্তু প্যাডিংটা বা স্পেসটা আমি পেয়ে গেছি। ওকে, দেন আমি সিম্পল একটা ডিজাইন এর করে ফেলি, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, অ্যান্ড কালারটা আমি মেনলি এখানে ইউজ করব। অ্যান্ড বর্ডার রেডিয়াস, একটা রেডিয়াস ইউজ করে নিয়েছি, লেটস 10 পিক্সেল। রান করি, এই যে আমার কিন্তু একটু রাউন্ডেড হয়ে গেছে এই আমার যে আইটেমগুলো, সেই আইটেমগুলো এখানে। ওকে, আমি চাইলে একটা বক্স শ্যাডো ইউজ করতে পারি। সো বক্স শ্যাডো, কালার ব্ল্যাক কালার, অপাসিটিটা আমি কমিয়ে দেবো 10%, ডট উইথ অপাসিটি 0.1 বা 0.1 আমি যেটাই দেই। সো সেক্ষেত্রে 100%কে সে হচ্ছে আমার 10% এখানে দেখাবে, ব্ল্যাক কালারের 10% সে হচ্ছে অপাসিটি আমাকে দেখাবে। ওকে, দেন ব্লারের রেডিয়াস আমরা করে দিচ্ছি লেটস 5 অ্যান্ড রান করি। এই যে কিছুটা হচ্ছে শ্যাডো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ওকে, আমরা একটু বাড়িয়ে দেই 8। ওকে, এইবারে কিন্তু আমাদের জিনিসটা পারফেক্ট। ওকে, সো এইটা মেইনলি আমাদের বেসিক যে ইউজার ইন্টারফেস, সেই ইন্টারফেসটা ছিল। অ্যান্ড এইখানে আমাদের যে ইমেজগুলো, অর্থাৎ আমাদের যে স্টোরেজের যে ইমেজগুলো, সেই ইমেজগুলোকে এখানে শো করে দেখানো লাগবে আমাদের। সো আমি যে কাজটা করব, এই ইমেজগুলো ফেচ করার জন্য বা আমাদের যে
ডিভাইসের যে ইমেজেসগুলো রয়েছে সবগুলো ইমেজকে ম্যানেজ করার জন্য বা গেট করার জন্য আমি একটা প্যাকেজের হেল্প নেব, সেইটা হচ্ছে ফটো ম্যানেজার। আমি একটু এখানে লিখে নিয়েছি, সো ফটো ম্যানেজার। সো ফটো ম্যানেজার নামে যে প্যাকেজ, এই প্যাকেজটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা যদি একটু গুগল ক্রোমে যাই, ফটো ম্যানেজার ফ্লাটার, এই যে আমরা এই প্যাকেজটা মেইনলি ইউজ করব আমাদের ডিভাইসের যে ইমেজগুলো সেই ইমেজগুলোকে গেট করার জন্য। আচ্ছা, এইখানে আমাদের বেশ কিছু কনফিগারেশন রয়েছে বা কোন কোন ডিভাইস আমরা ইউজ করতে পারবো না পারবো এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে। সো আমি যেহেতু আইওএসে রয়েছে, আইওএসের ক্ষেত্রে কোনো ধরনের সেট আপ আমাদের করা নেই, বাট আপনারা যদি অ্যান্ড্রয়েডে কাজ করেন, মোস্ট অফ কেস আপনারা অ্যান্ড্রয়েডে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের কম্পাইল অ্যান্ড টার্গেটেড এসডিকে ভার্সন 29 হতে হবে। কোথায় থেকে সেট করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল প্রজেক্টের অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে যাবেন, দেন অ্যাপ বিল্ড গ্রেডল, অ্যাপ লেভেলের যে বিল্ড গ্রেডলটা রয়েছে এর মধ্যে বিল্ড গ্রেডল কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড লেভেল যেটা হচ্ছে প্রজেক্ট লেভেলের, আর একটা হচ্ছে অ্যাপ লেভেলের। সো আমরা অ্যাপ লেভেলে যাব অ্যান্ড নিচে যদি স্ক্রল করি এই যে কম্পাইল এসডিকে ভার্সন, এই জায়গায় আমাদের করা লাগবে 29। ওকে, সো মোটামুটি আমাদের এই পর্যন্ত এটা হয়ে যাবে। অ্যান্ড আমাদের যে কটলিন ভার্সন সেটা কিন্তু 1.7.20 আর এর থেকে আপডেট বা নতুন কোনো ভার্সন লাগবে। সো আমরা একটু দেখি আমাদের কটলিন ভার্সন মেবি এই জিনিসটা অলরেডি ম্যাচ করছে 1.7.10। আচ্ছা 7.22, আচ্ছা আমরা 22ই করে দিচ্ছি। ওকে, সো অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু এই জিনিসটা এবার রেডি হয়ে গেল। সো আইওএসের জন্য আমাদের কোনো ধরনের সেট আপ নাই, জাস্ট আমাদের একটা পারমিশন অ্যাড করা লাগবে। আচ্ছা, আপনাদের মেবি পারমিশন আরেকটা অ্যাড করা লাগবে, এই যে এই জিনিসটুকু, এইটুকু অ্যাড করা লাগবে আপনাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলের ভিতরে। সো অ্যান্ড্রয়েড অ্যাপ সোর্স অ্যান্ড এর মধ্যে মেইন নামে যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে দেখুন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল নামে একটা ফোল্ডার রয়েছে, আই মিন ফাইল রয়েছে। তো এটাকে ওপেন করবেন অ্যান্ড এই ম্যানিফেস্ট যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকটা, এই ব্লকের নিচে এসে আপনারা জাস্ট এই জিনিসটাকে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। যদিও এই জিনিসটা অলরেডি দেওয়া রয়েছে, সো আমাদের অ্যাড করা লাগবে না। হ্যাঁ, অলরেডি অ্যাড করা রয়েছে, আর বাই ডিফল্টই সব কিছু অ্যাড করা থাকে, যেমন এই যে অ্যান্ড্রয়েড লেভেল, অ্যান্ড্রয়েড আইকন, সব কিছু অ্যাড করা রয়েছে। আচ্ছা, জাস্ট আমাদের একটা জিনিস এখানে অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা, রিকোয়েস্ট লেজেন্সি এক্সটার্নাল স্টোরেজ। আমরা স্টোরেজের যেহেতু অ্যাক্সেস করব, সো অ্যাজ এ পারমিশন আমাদের এই জিনিসটার এই যে এইভাবে বলে দেওয়া লাগবে। সো আমরা এটাকে কপি করে নিই, জাস্ট এই জিনিসটা তাহলে আর লাগছে না। আচ্ছা, সো অ্যাপ্লিকেশন যে ব্লকটা রয়েছে, সো একটু খেয়াল করবেন ভালোভাবে যে অ্যাপ্লিকেশন ব্লকটা আসলে কোথায় থেকে শুরু হচ্ছে অ্যান্ড কোথায় গিয়ে শেষ হচ্ছে। সো অ্যাপ্লিকেশন ব্লকটা শুরু হচ্ছে এখান থেকে অ্যান্ড শেষ হচ্ছে আমাদের 6 নাম্বার লাইনে এইখানে। সো ইন্ডিংয়ের যে একটা আমাদের ব্র্যাকেট দেখতে পাচ্ছি এইখানে এসে মেইনলি শেষ হয়েছে। সো এই শেষ হওয়ার আগে আমরা আরেকটা যদি লাইন ব্রেক করি অ্যান্ড দেন আমাদের এই জিনিসটাকে জাস্ট পেস্ট করব, অর্থাৎ রিকোয়েস্ট লেজেন্সি এক্সটার্নাল স্টোরেজ, এইটাকে আমরা জাস্ট ট্রু করে দিব। দ্যাটস ইট, আমাদের অ্যান্ড্রয়েডের সেট আপ শেষ এখানে। কেউ মেবি জয়েন করবে। ওকে, অ্যান্ড আমাদের আইওএসের ক্ষেত্রে যদি আমরা বলি, আইওএসের মধ্যে আমাদের ফটো লাইব্রেরি ইউজেসের যে পারমিশন, সেই পারমিশনটা এখানে দিয়ে দেওয়া লাগবে, যে আসলে কেন আমরা এই ফটো লাইব্রেরিটা ইউজ করতে যাচ্ছি এইটা আমাদের অ্যাপলকে বলে দেওয়া লাগবে। সো এটা আমরা কোথায় গিয়ে বলবো? সো আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড এতক্ষণ আমরা সেট আপ করলাম অ্যান্ড্রয়েড পার্ট। সো অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা যাব না, আমরা যাব এবার আইওএসের মধ্যে। সো আইওএস রানার অ্যান্ড এর মধ্যে info.plist। ওকে, সো info.plist-এর মধ্যে এসে মেনলি আমাদের যে পারমিশনটা, সেই পারমিশনটা আমরা এখানে অ্যাড করব। সো যে কোনো একটা স্ট্রিংয়ের পরে এসে আমরা জাস্ট এই জিনিসটাকে পেস্ট করে দিব। সো আমাদের কি নেম হচ্ছে এনএস ফটো লাইব্রেরি ইউজেস ডিসক্রিপশন, অ্যান্ড এইখানে আমরা কেন আসলে আমাদের এই পারমিশনটা ইউজ করছি।
সো এখানে আপনারা কেন অ্যাকচুয়ালি ইউজ করছেন এই জিনিসটা বলে দিবেন। সো লেটস সে আমাদের ক্ষেত্রে টু ফ্যাচ অল ইমেজেস ফ্রম আওয়ার গ্যালারি or from our file manager. ওকে, সো আপনাদের ক্ষেত্রে আপনারা যে কাজের জন্য অ্যাকচুয়ালি ইউজ করবেন সেই জিনিসটা এখানে জাস্ট বলে দিবেন। ওকে, দেন আপনাদের যখন এই পারমিশনগুলো সেট আপ করা ডান, তখন কিন্তু অ্যাপটাকে প্রপারলি একবার ক্লোজ করে দেন এগেন রান করতে হবে, যাতে করে আপনাদের এই নেটিভ যে কোডটুকু বা যে পার্টটুকু আপনারা ইমপ্লিমেন্ট করলেন সেইটুকু যাতে আবার নতুন করে রান হতে পারে। সো আমরা একবার অ্যাপটাকে ক্লোজ করছি অ্যান্ড দেন আবার রান করে নিচ্ছি। সো একটু ওয়েট করি, অ্যাপটা রান হলে আমরা আবার স্টার্ট করছি। আচ্ছা, আমাদের অ্যাপটা কিন্তু এখানে রান হয়ে গেছে। সো আমাদের কোনো ধরনের ইরোর বা আদার্স কোনো প্রবলেম এখানে নেই। সো আমরা জাস্ট এখানে যে কাজটা করবো এবার, আমাদের যে ইমেজগুলো অর্থাৎ আমাদের ফাইলের যে ইমেজগুলো সেই ইমেজগুলোকে জাস্ট গেট করে নিয়ে আসবো। সো আমরা ইমেজগুলোর অ্যাক্সেস করার জন্য কি করেছি, একটা প্যাকেজ কিন্তু ইউজ করেছিলাম ফটো ম্যানেজার নামে। সেই ফটো ম্যানেজার প্যাকেজটার হেল্প নেব এখানে। সো আমরা যেহেতু গ্যাটেক্স ইউজ করছি, সো একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। আপনারা চাইলে সরাসরি স্ট্যাটিস্টেট দিয়েও কাজটা করতে পারেন, বাট আমি এখানে হচ্ছে কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি একটা। সো কন্ট্রোলার্স অ্যান্ড এর মধ্যে আমি হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি, অর গ্যালারি কন্ট্রোলার দিয়ে দিচ্ছি সরাসরি। সো গ্যালারি কন্ট্রোলার। ওকে, সো একটা ক্লাস ক্রিয়েট করব যার নাম আমি দিয়ে দিচ্ছি গ্যালারি কন্ট্রোলার। অ্যান্ড এই কন্ট্রোলারটা কি করবে, আই মিন এই ক্লাসটা এক্সটেন্ড করবে আরেকটা ক্লাসকে, গ্যাটেক্স কন্ট্রোলারকে। সো এটা কিন্তু গ্যাটেক্সের যদি কোনো কন্ট্রোলার আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে রিকোয়ার্ড একটা জিনিস। সো গ্যাটের ক্লাস মেবি হয়েছে আপনাদের। ওকে, সো এইখানে এসে ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, আমাদের যে ইমেজগুলো আমরা গেট করে নিয়ে আসবো আমাদের ডিভাইস থেকে, সেই ইমেজগুলো কিন্তু অ্যাজ এ লিস্ট আমাদের কাছে আসবে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, গেটেক্সে আপনারা টোটালি বেসিক। আচ্ছা, সো গেটেক্স হচ্ছে মেইনলি একটা স্টেট ম্যানেজমেন্ট। যেমন আমরা এর আগে সেক্ষেত্রে তাহলে আপনারা কি করেছেন, যে কোনো স্টেটকে চেঞ্জ করার জন্য, যেমন একটু আমি এটাকে কাটছি। যেমন আমার এখানে একটা টেক্সট আছে 200, অ্যান্ড আমি যদি চাই রান টাইমে আমার এই কোডটাকে আমি হচ্ছে বা আমার এই 200 লেখাটাকে আমি হচ্ছে আপডেট করব, বা এর স্টেটটা চেঞ্জ করে আমি অন্য কোনো ভ্যালু দেখাবো। সো সেক্ষেত্রে আমার কি করা লাগতো, আসলে আমার করা লাগতো সেট স্টেট করে আমার এই স্টেটটা চেঞ্জ করা লাগতো। ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল দেখার ট্রাই করি, সরি, আচ্ছা, সো আমরা একটা কাজ করি, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেটস সে টেস্ট নামে, অ্যান্ড এর ডিফল্ট একটা ভ্যালু আমরা সেট করে দিচ্ছি 200 দিয়ে। আচ্ছা, সরি ফর দ্য নয়েজ। আচ্ছা, সো আমাদের টেস্ট নামে একটা ভ্যারিয়েবল রয়েছে, অ্যান্ড এই ভ্যারিয়েবলের যে ভ্যালু সেইটা আমরা দিয়ে দিচ্ছি এই টেক্সটের মধ্যে। সো অ্যাজ এ ভ্যালু আমাকে কি দেখাবে 200, অ্যান্ড এইবার যদি রান করি সেম থিং আমাকে দেখাচ্ছে 200, বাট আমি চাচ্ছি এই জিনিসটা আমার কিছুক্ষণ পরে 200 না হয়ে অন্য কোনো একটা ভ্যালু দিয়ে সেট হয়ে যাক। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেই। আচ্ছা, ফ্লোটিং অ্যাকশন বাটন এর চাইল্ড হিসেবে আমি একটা আইকন নিয়ে নিচ্ছি, আইকনস ডট অ্যাড। আচ্ছা, এইটা আমি হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু করি অ্যান্ড 0 থেকে স্টার্ট করি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে বিষয় সেটা দেখালে মেবি বুঝতে পারবেন আরও বেটার ওয়েতে। ওকে, সো আমি আবার রান করে নিচ্ছি।
আচ্ছা, এইখানে দেখেন আমার একটা টেক্সট আছে যেটা হচ্ছে 0 দেখাচ্ছে। কেন 0 দেখাচ্ছে? আমার ইনিশিয়াল ভ্যালু দেওয়া রয়েছে হচ্ছে 0। এই যে আমার এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। সো আমি চাচ্ছি যখন আমার এই বাটনটাতে ট্যাপ করব, এই বাটনে যখন ক্লিক করব এইটার ভ্যালু চেঞ্জ হোক অথবা এক এক করে বাড়ুক। আমার জাস্ট কি দরকার, যে এর স্টেটটা চেঞ্জ করা দরকার। সো আমি যে কাজটা করতে পারি, এই অন প্রেসের মধ্যে যদি আমি বলি যে আমার টেস্ট নামে যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের ভ্যালু তুমি চেঞ্জ করে দাও কত দিয়ে, লেটস সে 15 দিয়ে, আই মিন 50 দিয়ে। এইবার যদি আমি রান করি অ্যান্ড যদি ক্লিক করি, দেখুন আমার কিন্তু স্টেটটা চেঞ্জ হচ্ছে না, বাট আমার এই ভ্যারিয়েবলের যে ভ্যালু সেইটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, বাট আমার কিন্তু স্টেটের মধ্যে সেটা দেখাচ্ছে না বা আমার ভিউতে দেখাচ্ছে না। সো আমি যদি অ্যাপটাকে আরেকবার হট রিলোড করি, এই যে দেখুন আমার কিন্তু এইবার স্টেটটা চেঞ্জ হয়েছে, কারণ আমার অ্যাপটা আবার রিলোড হয়েছে। সো আমি এই যে রান টাইমের যে চেঞ্জেসটা আসলে, যে আমি যখনই ক্লিক করব তখনই চেঞ্জ হবে, সো এই রান টাইম চেঞ্জেসটা দেখানোর জন্য আমরা এখানে ইউজ করতে পারি সেট স্টেট। অ্যান্ড আরেকটা বিষয়, এই সেট স্টেটটা শুধুমাত্র আমাদের যখন স্টেট ফুল উইজেট নিয়ে আমরা কাজ করব তখন ইউজ করতে পারবো। আমরা কিন্তু স্টেটলেস উইজেটের মধ্যে এই সেট স্টেটটা ইউজ করতে পারবো না। সো ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে টেস্টটাকে আমি এক এক করে প্লাস করব। সো প্লাস প্লাস টেস্টের ভ্যালু যতই থাকুক, যখনই ক্লিক করব তার থেকে এক করে ভ্যালু সে বাড়াবে। সো এইবার যদি রান করি অ্যান্ড এইবার যদি আমি প্লাসে ক্লিক করি, এই যে দেখুন এইবার কিন্তু বাড়তেছে অ্যান্ড আমার কিন্তু অ্যাপটা আর রানও করা লাগছে না। সো সেক্ষেত্রে এই সেট স্টেটের মাধ্যমে তার যে ইন্টার স্টেট, সেই স্টেটটাকে চেঞ্জ করে দিচ্ছে। ওকে, সো আশা করব এই জিনিসটা আপনারা এর আগে দেখেছেন অলরেডি। সো আমার মেইন যে জিনিসটা দেখানোর দরকার সেটা হচ্ছে কন্ট্রোলার। সো এইবার মনে করেন আমি হচ্ছে সেট স্টেট ইউজ করতে চাচ্ছি না, আমি সেট স্টেট ইউজ না করে আমার এই কন্ট্রোলারটাকে ইউজ করব, অর্থাৎ গ্যাটেক্স স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে আমার স্টেটগুলোকে ম্যানেজ করব। সো আমি জাস্ট এইখানে স্টেট ফুলটাকে স্টেটলেস করে দিচ্ছি অ্যান্ড এই ভ্যালুটাকে আমি জাস্ট এইখান থেকে কেটে দিচ্ছি। ওকে, সো এইখানে এসে আমার এই কন্ট্রোলারটাই আমি ইউজ করি, কোনো সমস্যা নাই। অ্যান্ড একটা ইন্টিজার ভ্যালু নিব আইএনসি, আমি যেভাবে এর আগে আমার এই হোম স্ক্রিনের মধ্যে নিয়েছিলাম সেম একইভাবেই নিচ্ছি। সো আইএনটি লেটস এ টেস্ট নামে আমি দিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল 0। ওকে, সো আমার কিন্তু একটা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট হয়ে গেল, বাট আমি কি করব, আমার এই যে ভ্যারিয়েবলের ভ্যালুটা, এই ভ্যালুটা আমি আমার স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে আমি চেঞ্জ করব, অর্থাৎ আমার এই গ্যাটেক্সের মাধ্যমে চেঞ্জ করব। সো আমার এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা আমাকে অবজারভেবল করা লাগবে, যাতে করে আমি এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে অবজার্ভ করতে পারি বা এর মধ্যে নতুন কোনো ডাটা আপডেট আনতে পারি বা আদার্স যে কোনো কাজ আমি করতে পারি। সো আমি জাস্ট সিম্পল একটা কাজ করব, আমার এই ভ্যালুর পরে গিয়ে ডট ওবিএস লিখে দেব। ওবিএস যখনই ওবিএস দিয়ে দিচ্ছি, দেখুন আমাদের ইরোর দিচ্ছে, কারণ আমরা এখানে বলে দিচ্ছি যে আইএনটি। সো আইএনটিটা কিন্তু মূলত হচ্ছে ম্যাটেরিয়ালের বা আমাদের ডার্টের কিন্তু একটা হচ্ছে ভ্যারিয়েবল টাইপ, ডেটা টাইপ। বাট আমরা যখনই ওবিএস ইউজ করছি তখনই এটা হচ্ছে আমাদের গ্যাটেক্সের একটা ডেটা টাইপ হয়ে গেছে। সো আমরা আইএনটিটাকে ইউজ করতে পারবো না। সো ইন্টিজারের ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগবে আর এক্স ইন্টিজার, অর্থাৎ আর এক্স ইন্ট। সো এই জিনিসটা যদি আপনাদের পেইন মনে হয় সেক্ষেত্রে এভাবে লিখতে পারেন সরাসরি var লিখলেও কিন্তু কাজটা হয়ে যাবে। দ্যাট মিন্স ভ্যারিয়েবল অ্যান্ড এটাকে ভ্যালু দিয়ে দিচ্ছেন 0 অ্যান্ড এটা অবজারভেবল। ওকে, পারফেক্ট। দেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমার যে এই যে ভ্যালুটা, এই কন্ট্রোলারের যে ভ্যালুটা, এইটা আমার এইখানে আসবে। আসসালামু আলাইকুম ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে না যে। সবারই কি সেম ইস্যু হচ্ছে? না, দেখা যাইতেছে। আপনার মেবি নেটওয়ার্ক ইস্যু ভাই, একটু কাইন্ডলি হচ্ছে বের হয়ে আর একবার একটু জয়েন করুন। আচ্ছা, সো আমি কি চাচ্ছি, আমার এই যে কন্ট্রোলারের যে ভ্যালু, এই ভ্যালুটাকে আমি হচ্ছে এই স্ক্রিনের মধ্যে দেখাবো।
সো এই কন্ট্রোলারটার ভ্যালু আসলে গেট করার জন্য আমার এইখানে একটা কাজ করা লাগবে, এই কন্ট্রোলারটাকে আমার পুট করে নিয়ে আসা লাগবে। সো ফাইনাল লেটস সে কন্ট্রোলার নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ইজ ইকুয়াল গেট ডট, এর মধ্যে দেখুন একটা মেথড রয়েছে পুট নামে। সো এই মেথডের মধ্যে আমি অন্য কোনো ডিপেন্ডেন্সেসকে এখানে কল করে নিয়ে আসতে পারি। সো আমি নিয়ে আসতে চাচ্ছি কাকে, আমার গ্যালারি কন্ট্রোলারটাকে। সো গ্যালারি কন্ট্রোলার, ওকে। সো এই কন্ট্রোলার ভ্যারিয়েবলের মাধ্যমে এইবার আমার কন্ট্রোলারের মধ্যে যে প্রপার্টিগুলো রয়েছে এর সবগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন কন্ট্রোলার ডট, এই যে দেখুন টেস্ট, এটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। সো এইবার আসুন আমার এই ডেটার মধ্যে। সো আমি এইখানে মেইনলি আমার ডেটাটাকে দেখাতে চাচ্ছি। সো কন্ট্রোলার ডট টেস্ট, বাট সরাসরি কিন্তু টেস্ট দিলে হবে না, বিকজ অফ টেস্ট কিন্তু এর যে টাইপ সেটা কিন্তু হচ্ছে RX int। সো RX int কিন্তু সরাসরি আমরা ইউজ করতে পারবো না। সো আমাদের দরকার একটা ইন্টিজার ভ্যালু। সো ডট ভ্যালু, সো ভ্যালু দিলে এর মধ্যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা রয়েছে সেইটা আমাদের দেখাবে। ওকে, সো ভ্যালু, বাট স্টিল নাও কিন্তু আমরা টেক্সটের মধ্যে ভ্যালুটা ইউজ করতে পারবো না, বিকজ টেক্সটের মধ্যে শুধুমাত্র নিবেশে স্ট্রিং টাইপের ডেটা। সো আমরা একটা কাজ করি, এই ভ্যালুটাকে টু স্ট্রিং করে দেই। ওকে, সো সে হচ্ছে এবার স্ট্রিং হিসাবে আমাদের ডেটাটা দেখাবে। ওকে, দেন আমাদের যখনই এই বাটনের মধ্যে প্রেস করব, অর্থাৎ ফ্লোটিং অ্যাকশন বাটনে প্রেস করব, সেক্ষেত্রে কি হবে, আমরা এর আগে জাস্ট এইটাকে এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্লাস প্লাস করে দিচ্ছিলাম, বাট এই জিনিসটা এইবার আমরা করব কন্ট্রোলারের মধ্যে। ফর এক্সাম্পল আমরা কন্ট্রোলারে নতুন একটা ফাংশন ক্রিয়েট করি ইনক্রিমেন্ট নামে, অ্যান্ড এই ফাংশনটা কি করবে, সেম থিং আমাদের টেস্ট, এই টেস্টের ভ্যালুটাকে জাস্ট সে প্লাস প্লাস করে দিবে, দ্যাটস ইট। অ্যান্ড আমরা এর আগে যেরকম এখানে স্ট্যাটিস্টেট ইউজ করতেছিলাম, বাট এখন কিন্তু আমাদের এখানে স্ট্যাটিস্টেট বা আদার্স কোনো কিছু ইউজ করার প্রয়োজন হচ্ছে না। বাট যদি আমাদের ভ্যালুগুলো চেঞ্জ না হয়, বা ইনশিওর করার জন্য যে মাস্ট বি এই ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে প্লাস আমাদের যে স্টেট, সেই স্টেটটা আমাদের আপডেট হয়েছে, সো আমরা একটা কাজ করতে পারি, আপডেট নামে একটা মেথড রয়েছে, এই মেথডটাকে জাস্ট আমরা কল করে দিতে পারি। সেক্ষেত্রে সে পুনরায় আমাদের যে যে অবজারভেবল ভ্যারিয়েবলগুলো সেইগুলোকে আমাদের আপডেট করে দিবে। সো এইবার যদি আমরা রান করি, অ্যান্ড ইন্টার অ্যাপটাকে আমি একবার হট রিলোড করে দিচ্ছি, হট রিস্টার্ট। আচ্ছা, আমরা আরেকটা কাজ করব, যখন এই জিনিসটা আপডেট হচ্ছে তখন আমরা এর ভ্যালুটাকে একবার প্রিন্ট করে দেখব যে আসলে প্রিন্ট হচ্ছে কিনা, আই মিন আপডেট হচ্ছে কিনা। সো বাই ডিফল্ট এর ভ্যালুটা কিন্তু আছে হচ্ছে 0। সো এইবার যদি আমরা হচ্ছে আপডেটে ক্লিক করি, আচ্ছা আমাদের কিন্তু এখানে কল করা হয়নি। ওকে, সো অন প্রেসে সে কী করবে, কন্ট্রোলার ডট ইনক্রিমেন্ট নামে ফাংশনটাকে কল করবে, যে ফাংশনটা আমরা এখানে ক্রিয়েট করলাম মাত্র। সো এইবার রান করি, অ্যান্ড এইবার যদি ক্লিক করি, এই যে আমাদের দেখাচ্ছে 1, দ্যাট মিনস আপডেট হচ্ছে 2, 3, 4, সে কিন্তু আমাদের স্টেটগুলো চেঞ্জ করছে, আই মিন আমার হচ্ছে ভ্যালুগুলো আপডেট করছে। সো এর আগে আমরা যেরকম দেখেছিলাম যে আমাদের ভ্যালুগুলো ঠিকঠাকভাবে আপডেট করতেছিল, বাট আমাদের স্টেটের মধ্যে দেখাচ্ছিল না। সো এখনও কিন্তু সেম থিং, আমাদের আপডেট করতেছে ভ্যালু, বাট স্টেটের মধ্যে আমাদের দেখাচ্ছে না। সো আমরা কি এখানে স্ট্যাটিস্টেট ইউজ করতে পারি? না, আমরা স্ট্যাটিস্টেট ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা স্টেটলেস উইজেট। অ্যান্ড আমরা যেটা করব এখানে, এই স্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা নিতে পারি যে আমরা যে উইজেটটার স্টেট চেঞ্জ করতে যাচ্ছি, শুধুমাত্র সেই উইজেটটাকেই আমরা অবজারভেবল করে রাখতে পারি, যে শুধুমাত্র এই উইজেটের স্টেটটা তুমি চেঞ্জ করবা। সো আমাদের গেটএক্সের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করছি বা অবজারভেবল করছি, তখন আমরা ইউজ করছি ডট OBS, এইটা দিয়ে আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে অবজারভেবল করে দিচ্ছি। অ্যান্ড এই হোম স্ক্রিনে এসে আমরা এই যে অবজারভেবল যে আমাদের ভ্যালু বা ভ্যারিয়েবল, সেইটার ভ্যালুটা দেখাচ্ছি কোথায়, এই টেক্সট উইজেটের মধ্যে। সো এই উইজেটটার স্টেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা জাস্ট এই উইজেটটাকে OBX নামে একটা উইজেট দিয়ে র্যাপ করে দেব, যেটা হচ্ছে গেটএক্সের একটা উইজেট।
সো ওবিএক্স, এই যে দেখুন ওবিএক্স নামে একটা উইজেট রয়েছে, গেটেক্স থেকে আমাদের প্রোভাইড করছে। সো এইটা কি করবে, ইন্ডিভিজুয়াল আমাদের এই উইজেটার স্টেটটাকে সে চেঞ্জ করে দিবে। সো ইউজ করা খুবই ইজি, আমরা ওবিএক্স কল করব অ্যান্ড এই রিটার্নের মধ্যে আমরা জাস্ট তাকে যে উইজেটটা অ্যাকচুয়ালি আমরা আমাদের স্টেটগুলো চেঞ্জ করছে সেই উইজেটটাকে দিয়ে দিব। সো এবার রান করি অ্যান্ড এই যে 5 দিয়ে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা যদি এইবার আবার ক্লিক করি সে কিন্তু রান টাইমেই আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করবে। সো আমরা একবার টেস্ট করে দেখি, এই যে আমাদের কিন্তু সব কিছু এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে স্ট্যাট বা আমরা হচ্ছে গেটেক্স দিয়ে কিভাবে ভ্যালুগুলোকে অবজার্ভ করতে পারি বা আমাদের স্টেট ম্যানেজমেন্টগুলো কিভাবে কাজ করতেছে। আর আমাদের হচ্ছে যদি স্টেট ইউজ করি সেক্ষেত্রে মেইন যে ঝামেলাটাই আমরা পড়বো সেইটা একটু দেখাই আপনাদের। যেমন স্টেট মূলত আপনাদের অ্যাপের পারফরমেন্স কমিয়ে দেবে অনেকটাই। আমরা একটু যদি দেখার ট্রাই করি, যেমন স্টেট ইউজ করেছে, আমাদের কোনো কিছু না, জাস্ট একটা স্টেট অ্যান্ড আমরা কি জানি যখন অ্যাপটা রান হচ্ছে বা এই স্ক্রিনটা রান হচ্ছে সে কিন্তু আমাদের এই বিল্ড ফাংশনটাকে কল করছে। সো ভালো কথা, কল করুক, আমরা একবার প্রিন্ট করি যে বিল্ড ফাংশন কল। সো এই জিনিসটা তো আমরা জানি, যখন বিল্ড ফাংশন কল হবে তখন আমাদের এই জিনিসটা প্রিন্ট করবে। সো আমরা একবার আমাদের টার্মিনালটা দেখি, এই যে বিল্ড ফাংশন কল। সো আমাদের যখনই রান করেছি আমাদের বিল্ড ফাংশনটা কল হয়েছে, বাট আমরা যখন এই বাটনে ট্যাপ করব অর্থাৎ স্টেটটা যখনই ইউজ করছি তখন দেখুন কি জিনিসটা হয় আসলে। এই যে আমাদের কিন্তু বিল্ড ফাংশনটা পুনরায় আবার কল করেছে। সো যতগুলো উইজেট থাকবে আমাদের অ্যাকচুয়াল এই বিল্ডের মধ্যে সমস্ত উইজেটগুলোকে সে বারবার করে রিবিল্ড করবে। যতবারই স্টেট করব ততবারই সেই ইন্টার বিল্ড উইজেট বা বিল্ড মেথডটাকেই সে হচ্ছে রিবিল্ড করে দিবে। সো এই জিনিসটার জন্যই মেইনলি আমাদের গ্যাটেক্স বা যে কোনো ধরনের স্টেট ম্যানেজমেন্ট ইউজ করা, আমাদের স্টেটগুলোকে স্মুথলি হ্যান্ডেলিং করার জন্য। সো খুবই বেসিক একটা আইডিয়া ছিল, যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে জানাবেন, এই গ্যাটেক্স নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। ওকে, সো আমাদের গ্যালারি। সো আমরা কি চাচ্ছি, আমাদের গ্যালারি থেকে আমরা হচ্ছে ডেটাগুলোকে ফার্স্ট অফ অল গেট করব আমাদের ফটো গ্যালারি থেকে বা আমাদের ফাইল ম্যানেজার থেকে। সো আমাদের ফাইল ম্যানেজার থেকে যে ডেটাগুলো আসতেছে সেই ডেটাগুলো কিন্তু অ্যাজ এ লিস্ট আমরা পাচ্ছি। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি অ্যান্ড এর মধ্যে আমরা নাম দিয়ে দিচ্ছি লেটস সে অ্যাসেটস ইজ ইকুয়াল, এর মধ্যে আমরা কি করব, একটা লিস্ট নিব অ্যান্ড একটু আগে আমরা যেভাবে দেখলাম যে অবজার্ভ করব আমরা যেহেতু এই উইজেটটাকে, সো ডট ওবিএস দিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট। দেন আমরা সিম্পল একটা ফাংশন ক্রিয়েট করি, লেটস সে ফেচ বা গেট ফাইলস, আমরা যে কোনো নামে এখানে ক্রিয়েট করতে পারি। ওকে, সো এই ফাইলটা মেইনলি কি করবে বা এই ফাংশনটা কি করবে, যখনই এই ফাংশনটা কল হবে বা ট্রিগার হবে সাথে সাথে আমাদের ফটো ম্যানেজারের সমস্ত অ্যাসেটসগুলো সে হচ্ছে লোড করবে। সো আমরা একটা কাজ করি, সো আমরা কল করি ফটো ম্যানেজার, যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম সেই প্যাকেজটা ডট, এর মধ্যে দেখুন একটা মেথড রয়েছে গেট অ্যাসেটস লিস্ট রেঞ্জ। সো আমরা একটা রেঞ্জের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে ইমেজগুলো নিতে যাচ্ছে যে কত থেকে শুরু হবে বা কত পর্যন্ত গিয়ে এসে শেষ হবে। সো স্টার্ট করবে সে 0 থেকে অ্যান্ড ইন করবে লেটস সে 1 লাখ। সো আমার 1 লাখ ইমেজ সে হচ্ছে এখানে গেট করে আমাকে দেখাবে। সো 1 লাখ বা 2 লাখ আমরা যাই দেই, আমাদের এর মধ্যে যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজ সে হচ্ছে এখানে গেট করে নিয়ে আসবে। বাট এইখানে একটা জিনিস আমাদের একটু দেখার রয়েছে, এই যে ফাংশনটা আমাদের গেট অ্যাসেটস লিস্ট রেঞ্জ, এই জিনিসটা কিন্তু একটা ফিউচার ডেটা আমাদের রিটার্ন করছে। কি ডেটা? একটা লিস্ট রিটার্ন করছে, যে জিনিসটা আমরা একটু আগেই বলেছি
বাট এই লিস্টের টাইপটা হচ্ছে অ্যাসেটস এন্টিটি। আরেকটা বিষয়, এটা কিন্তু একটা ফিউচার টাইপ ডেটা। সো ফিউচার টাইপ যে ডেটাগুলো, এই ডেটাগুলোর অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের কিন্তু অ্যাওয়েট ইউজ করা লাগে। সো আমরা সিম্পল এখানে ইউজ করে নিচ্ছি অ্যাওয়েট। সো এইবারে আমাদের যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেই ডেটাগুলো আমাদের এইখানে চলে আসবে। সো আসলে কোথায় আসবে এবার? আমরা এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এই যে লিস্টটা, অর্থাৎ যে এন্টিটিটা আমরা পাচ্ছি অ্যাসেস এন্টিটি, এই অ্যাসেস এন্টিটিটা এসে জমা হবে। সো আমাদের অলরেডি একটা লিস্ট ক্রিয়েট করা রয়েছে, বাট আমরা একটা কাজ করি, এখানে ডেটা নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ডেটাগুলোকে জাস্ট আমি এখানে রেখে দিলাম। সো এইবার যদি আমরা প্রিন্ট করি ডেটা ডট লেন্থকে, যে আসলে এই ডেটাগুলো আসতেছে কিনা এই জিনিসটা বোঝার জন্য। সো ডেটা লেন্থকে আমরা প্রিন্ট করলাম, অ্যান্ড হোম স্ক্রিনে এসে যখনই আমাদের এই স্ক্রিনটা, অর্থাৎ হোম স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে, তখনই আমাদের এই ফাংশনটাকে আমরা কল করতে যাচ্ছি। সো ইনিট স্টেট কিন্তু আমাদের কল করা দরকার, বাট আমরা কিন্তু ইউজ করছি একটা স্টেটলেস উইজার্ড। সো আমাদের কিন্তু ইনিট স্টেট নাই। সো আমরা যেটা করতে পারি, এই কন্ট্রোলারের মধ্যে আমাদের একটা ফাংশন রয়েছে অন ইনিট নামে। সো এটাও একটা ওভাররাইড ফাংশন। সো ওভাররাইড করব অন ইনিট অ্যান্ড সেম থিং সোপার ডট অন ইনিট, যেরকম আমাদের ইনিট স্টেটের মধ্যে হয়। ওকে, সো অন ইনিট আমরা জাস্ট কী করব, গেট ফাইলস নামে যে ফাংশন, এই ফাংশনটাকে কল করে দিব। ওকে, সো এইবার যদি আমরা ইন্টার প্রজেক্টটাকে একবার রান করি, সেক্ষেত্রে সে এই ফাংশনটাকে রান করবে অ্যান্ড দেন আমাদের এই লেন্থটাকে প্রিন্ট করবে। সো আমরা দেখি আসলে প্রিন্ট করে কিনা। আচ্ছা, আমাদের কিন্তু একটা পারমিশন চাচ্ছে এখানে। সো আমরা পারমিশনটা দিব অ্যালাউ অ্যাক্সেস, অ্যান্ড এগেইন যদি আমরা রান করি, এই যে আমাদের কিন্তু চলে এসেছে 6টা। সো আমরা জাস্ট লেন্থটাকে এখানে 6 হিসাবে এখানে প্রিন্ট করছে, বাট স্টিল নাও কিন্তু আমাদের ডেটাগুলোকে আমরা কোথাও নেইনি। সো আমরা একটা কাজ করি, এই ডেটাটাকে আরেকটু ভালোভাবে দেখার জন্য আমরা এখানে একটা লুপ চালাই। লেটস সে ইমেজ ইন, আমরা কোথায় লুপ চালাবো, আমাদের এই ডেটা নামের যে লিস্টটা, এই লিস্টের মধ্যে। সো আমরা প্রিন্ট করি ইমেজের, লেটস সে ফাইলটাকে, ফাইল ডট, আচ্ছা। সো এই ফাইলটাও যেহেতু একটা ফিউচার টাইপ ফাংশন, সো এর মধ্যেও আমাদের অ্যাওয়েট করা লাগবে। ওকে, সো এইবার আমরা আরেকবার রান করি অ্যান্ড দেখি যে আসলে আমাদের ইমেজগুলো পাই কিনা, আই মিন ইমেজের যে ফাইল, সেই ফাইলটাকে পাই কিনা। এই যে দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকটা ইমেজের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। এই যে আমাদের যতগুলো ফাইল রয়েছে, অর্থাৎ 6টা ফাইলের আলাদা আলাদা ডেটাগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, সো দ্যাট মিনস আমাদের ডেটাগুলোর অ্যাক্সেস আমরা নিতে পেরেছি সাকসেসফুলি। সো আমাদের একটা লিস্ট অলরেডি করা রয়েছে, যেটা হচ্ছে অ্যাসেটস। সো আমরা কি করব, আমাদের অ্যাসেটস অ্যান্ড এর ভ্যালু হিসেবে আমরা সেট করে দিব কাকে, আমাদের এই ডেটাটাকে। সো ডেটা থেকে কিন্তু আমাদের একটা লিস্ট আসতেছে, সো এই লিস্টটাকে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের যে লিস্টটা, এই লিস্টের টাইপটা কি, লিস্ট অফ অ্যাসেট এন্টিটি। সো আমরা এই যে অ্যাসেটস নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, একটা লিস্ট, বাট এটা কিন্তু লিস্ট অফ ডাইনামিক। এই যে দেখুন, লিস্ট অফ ডাইনামিক, বাট এর একটা আমরা টাইপ সিলেক্ট করে দেই, যে ভাই তোমার টাইপটা শুধুমাত্র অ্যাসেটস এন্টিটি হতে পারবে, এছাড়া তুমি অন্য কোনো লিস্টের ভ্যালু এখানে রাখতে পারবে না। ওকে, দেন ফাইনালি আমরা জাস্ট আপডেট করে দিচ্ছি। পারফেক্ট, আমাদের কাজ এখানে শেষ। সো মোটামুটি আমাদের কন্ট্রোলারের যে লজিক্যাল পার্টটুকু ছিল সেইটুকু ডান। আমরা এবার চাইলে কন্ট্রোলারটাকে কেটে দিতে পারি, অ্যান্ড এইখানে এসে আমাদের যেহেতু এই ইন্টার জিনিসটার স্টেট চেঞ্জ করবে, সো আমরা কি দেখেছিলাম, OBX দিয়ে র্যাপ করা দেখেছিলাম। সো আমরা কাজ করি OBX দিয়ে র্যাপ করে দিই, যাতে করে এর যে স্টেট, সেই স্টেটটা চেঞ্জ করতে পারে। ওকে, সো আমাদের একটা ইরোর দিচ্ছে, বাট একটু পরেই চলে যাবে। স্টিল নাও আমরা কন্ট্রোলারে কোনো কিছু এখানে ইউজ করিনি, দ্যাটস ওয়াই আমাদের ইরোরটা দিচ্ছে। সো আমাদের ফার্স্ট অফ অল আইটেম কাউন্ট কিন্তু 10 না,
এইবার আমাদের আইটেম কাউন্টগুলো হচ্ছে ডাইনামিক। আমাদের এই যে কন্ট্রোলার এর অ্যাসেটসের মধ্যে যতগুলো ভ্যালু এসে স্টোর হবে সেই ভ্যালুটা মেইনলি আমাদের হচ্ছে আইটেম কাউন্ট। সো আমরা কল করব কন্ট্রোলার এর অ্যাসেটস ডট লেন্থ। সো এই লিস্টের যে লেন্থটা সেইটা হচ্ছে আমার আইটেম কাউন্ট। সো এবার রান করি অ্যান্ড ইন্টার প্রজেক্টটাকে আরেকবার রান করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের কয়টা দেখাচ্ছে, 1 2 3 আমাদের 6টা এখানে দেখাচ্ছে। সো আমরা কিন্তু একটু আগে প্রিন্ট করেছিলাম, আমাদের ডেটাও কিন্তু এসেছিল 6টা। সো 6টা ডেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি অলরেডি। ওকে, সো ডেটাগুলো মেইনলি আমাদের এবার শো করানো লাগবে। সো আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্স দরকার, সো আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, লেটস সে ইমেজ নামে, ইজ ইকুয়াল। সো ইন্ডেক্স আসলে কেন দরকার, এইটা একটা অ্যাসেটস লিস্ট টাইপের। সো এর মধ্যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সের ডেটা মেইনলি আমরা এখানে শো করাবো। সো আমাদের কাছে অলরেডি ইন্ডেক্সও রয়েছে গ্রিড ভিউয়ের মধ্যে। সো আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের ডেটাকে আলাদা আলাদাভাবে এই ইমেজ নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নেই, যাতে আমাদের পরবর্তীতে সেটাকে অ্যাক্সেস করতে সুবিধা হয়। সো আমরা কন্ট্রোলার কল করব অ্যাসেটস অ্যান্ড এর যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সটাকে আমরা জাস্ট এখানে কল করে দেব। সো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ডেটাগুলো আমরা এখানে পেয়ে যাব। ওকে, সো এইবার যদি আমরা প্রিন্ট করি ইমেজ ডট, আচ্ছা আমাদের কাছে সমস্ত ডেটাগুলোই আছে, যেমন ফাইল আছে, টাইটেল আছে, দেন আমাদের হাইট উইথ আছে, সব কিছু ডেটাগুলো কিন্তু রয়েছে। আমাদের যে ইমেজের ডেটাগুলো সেইগুলো এখানে আছে। সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগবে সেইটা হচ্ছে ইমেজটাকে দেখানো লাগবে এখানে। সো আমরা একটা কাজ করি, এই কন্টেইনারের মধ্যে আমরা যে ডেকোরেট করেছিলাম এই ডেকোরেশনের মধ্যে কিন্তু ইমেজ নামে একটা ভ্যারিয়েবল রয়েছে, সরি ইমেজ নামে একটা প্যারামিটার রয়েছে। সো এর মধ্যে কিন্তু আমরা চাইলে সরাসরি ইমেজ দেখাতে পারি। সো এই ইমেজটা কি নেয়, একটা ডেকোরেশন ইমেজ নেয়। অ্যান্ড এই ইমেজের মধ্যে আমাদের একটা ইমেজ প্রোভাইডার দিয়ে দেওয়া লাগবে। সো আমাদের ইমেজ প্রোভাইডার যেমন অ্যাসেটস থেকে যদি নেই আমরা অ্যাসেটস পিকচার, অ্যাসেটস ইমেজ, যদি আমরা নেটওয়ার্ক থেকে নেই সেক্ষেত্রে নেটওয়ার্ক ইমেজ। বাট আমাদের যে ইমেজগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ফাইলগুলো পাচ্ছি সেটা কিন্তু আমাদের ফাইল ইমেজ। সো ফাইল থেকে সরাসরি আমাদের কাছে আসতেছে। সো আমাদের ইমেজ প্রোভাইডার এখানে ইউজ করবো আমরা ফাইল ইমেজ। ওকে, সো এখানে আমাদের একটা ফাইল চাচ্ছে। সো আমরা ফাইল হিসাবে এখানে দিয়ে দিতে পারি কন্ট্রোলার, কন্ট্রোলারটা আমরা ইউজ করব না, বিকজ আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা আইটেমের ইমেজ কিন্তু এখানে আছে। সো আমরা জাস্ট কল করব ইমেজ ডট ফাইল। বাট এইখানেও আমাদের একটা ঝামেলা রয়েছে, সেইটা কি আমরা একটু দেখি আসলে। সেইটা হচ্ছে আমাদের এই যে ইমেজ ডট ফাইল এইটা কিন্তু একটা ফিউচার টাইপ ফাইল, বাট আমাদের যে ফাইল ইমেজ এইটা কিন্তু নিবে শুধুমাত্র একটা ইমেজ, সেই কিন্তু কোনো ফিউচার টাইপ ডেটা নিবে না। সো আমাদের এই জিনিসটার জন্য একটা কাজ করতে পারি, আমরা এই ইন্টায়ার জিনিসটাকে ফিউচার বিল্ডার দিয়ে র্যাপ করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ এখানে করতে পারি। আচ্ছা আমরা সরাসরি, আপনারা কি ফিউচার বিল্ডার দিয়ে কোনো কিছু দেখেছেন এর আগে? একজন একটু কাইন্ডলি রেসপন্স করুন যে ফিউচার বিল্ডার নিয়ে দেখেছেন কিনা। জি না ভাই, দেখা হয়নি। আচ্ছা, সো সেক্ষেত্রে দেখি না ফিউচার ভাই। বিল্ডারটাই দেখাই। আচ্ছা, সো ফিউচার বিল্ডারটা আসলে আমরা কেন ইউজ করি, ফিউচার টাইপ যে ডেটাগুলো আমাদের ফিউচার টাইপ, অর্থাৎ আমাদের ডেটাগুলো পাওয়ার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগে বা ওয়েট করা লাগে। সো এই সমস্ত ডেটার ক্ষেত্রে আমাদের মূলত সেই ডেটাগুলোকে আমরা ফিউচার ডেটা বলে থাকি। সো ফিউচার ডেটা গেট করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, যেমন অ্যাওয়েট করে আমরা সরাসরি ফিউচার ডেটা নিতে পারি, অথবা আমরা হচ্ছে ফিউচার ডেটাটার পরে দেন একটা মেথড রয়েছে, দেন মেথড ইউজ করেও নিতে পারি। বাট আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোটাই ইউজ করতে পারছি না। যেমন আমরা যদি এখানে অ্যাওয়েট করতে চাই, অ্যাওয়েট কিন্তু ইউজ করতে পারবো না। অ্যাসিঙ্ক ইউজ করতে বলতেছে, বাট অ্যাসিঙ্ক ইউজ করলেও স্টিল আমাদের ইরোর দিবে। দেখুন এই যে আমাদের ইরোর দিচ্ছে, বিকজ আমাদের আইটেম বিল্ডার কখনোই ফিউচার টাইপ হবে না।
ওকে, সো আমরা এখানে যেটা করব, এইটা যেহেতু একটা ফিউচার টাইপ ডেটা, সো আমরা একটা কাজ করি, এই ইন্টার কন্টেইনারটাকে আমরা একটা ফিউচার বিল্ডার দিয়ে র্যাপ করে দেই। সো আমাদের ফিউচার বিল্ডারের মাধ্যমে আমাদের ফিউচার টাইপ যে ডেটাগুলো, সেই ডেটাগুলোর আমরা অ্যাক্সেস করতে পারি অ্যান্ড সেইটা নিয়ে আমরা পরবর্তী সময় কোনো কাজ করতে পারবো। সো যেমন ফিউচার বিল্ডার, ওকে, সো ফিউচার বিল্ডার অ্যান্ড এর মধ্যে দেখুন আমাদের দুইটা জিনিস সে হচ্ছে চাচ্ছে, একটা ফিউচার আর একটা হচ্ছে বিল্ডার। সো ফিউচারের মধ্যে মেইনলি আমাদের বলে দেওয়া লাগবে সেই ফিউচারটা, যেই ফিউচার থেকে মেইনলি আমাদের ডেটাটা আসতেছে। সো আমাদের ডেটা আসলে কোথায় থেকে আসবে? সো আমাদের ডেটা আসবে ইমেজ ডট ফাইল থেকে। সো এইটা হচ্ছে মেইনলি আমাদের ফিউচার টাইপ যে ডেটাটা আমরা নিতে চাচ্ছি সেই ডেটা। সো আমরা জাস্ট এটাকে অ্যাজ এ ফিউচার এখানে ডিফাইন করে দিলাম। অ্যান্ড এই বিল্ডারের মধ্যে দেখুন আমাদের দুইটা জিনিস সে নিবে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে স্ন্যাপশট। সো এখানে এর টাইপটা হচ্ছে অ্যাসিঙ্ক স্ন্যাপশট। সো আমরা এখানে যে জিনিসটা করব, একটা কনটেক্সট পাস করব অ্যান্ড স্ন্যাপশট আমরা হচ্ছে এই নামে এইখানে দিয়ে দিলাম। সো স্ন্যাপশট আমরা চাইলে যে কোনো নাম ইউজ করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, বাট এই জিনিসটা বোঝার সুবিধার্থে আমরা এখানে স্ন্যাপশট ইউজ করি। লাইক আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, কনটেক্সটের ক্ষেত্রে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। সো এইগুলো হচ্ছে মেইনলি আমাদের পজিশনাল আর্গুমেন্ট। সো ফার্স্টের যে আর্গুমেন্টটা সেইটা আপনাদের কনটেক্সট হবে, দেন পরে যেটা দিবেন সেইটা হচ্ছে আপনাদের স্ন্যাপশট হবে। সো পজিশনাল ওয়াইজ আপনারা যে যে জিনিসটা লেখেন কোনো সমস্যা নেই, বা ট্রাই করবেন ইউনিক কোনো কিছু, বা সবাই যাতে দেখে বুঝতে পারে এই ধরনের কিছু ইউজ করার। আচ্ছা, নতুন আরেকটা লিঙ্ক দেওয়া হয়েছে আপনাদের, সেকেন্ড যে লিঙ্কটা, সেই লিঙ্কে কাইন্ডলি জয়েন করে ফেলেন সবাই, অ্যান্ড নেক্সট ক্লাসটা ওইখানেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সো এইখানে মূলত আমাদের বিল্ডারের মধ্যে রিটার্ন করতেছিল কি, একটা কনটেক্সট, সরি এই সে কী কী আর্গুমেন্ট নিচ্ছিল, একটা কনটেক্সট, একটা স্ন্যাপশট। এখন এই যে যে স্ন্যাপশটটা মেনলি আমাদের দিচ্ছে সে, এই স্ন্যাপশটের মধ্যেই আমাদের ডেটা আছে। কার ডেটা? এই যে এই ফিউচারের ডেটা। সো এখানে আমরা ফিউচার যেটা করলাম ইমেজ ডট ফাইল, এটা কিন্তু একটা ফিউচার টাইপ ফাইল ছিল। সো আমাদের এই স্ন্যাপশট কী করেছে, এই বিল্ডারটা মেনলি কী করেছে, এই ডেটাটাকে সে ফিচার বিল্ডারের মাধ্যমে সে গেট করে নিয়ে এসে এই স্ন্যাপশটের মধ্যে স্টোর করবে। সো আমরা যদি স্ন্যাপশটে হোভার করি, এই যে দেখুন এর টাইপটা কিন্তু ফাইল হয়ে গেছে। সো আমরা একটা কাজ করব, ফার্স্ট অফ অল এইটা যেহেতু একটা ফিউচার টাইপ ডেটা, সো ডেটাটা পাওয়ার জন্য আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করা লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ফিউচার বিল্ডার ইউজ করেছি। সো যতক্ষণ সময় অ্যাকচুয়ালি আমরা ওয়েট করব, সো এই সময়টাতে আসলে আমাদের ইউজার ইন্টারফেসের মধ্যে কী দেখাবে, সো তখন কিন্তু আমাদের কাছে কোনো ভ্যালু নাই। সো দ্যাটস ওয়াই আমাদের ইরর দেখাবে। সো এই ইররটাকে হ্যান্ডেলিং করার জন্য আমরা যে কাজটা করব, এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব, যে ইফ আমাদের স্ন্যাপশট যদি নাল হয়, স্ন্যাপশট ডাবল ইকুয়াল যদি নাল হয়, দ্যাট মিন্স তার কাছে কোনো ধরনের ডেটা স্টিল নাও আসে নাই। সো সেক্ষেত্রে সে কী করবে, সেক্ষেত্রে সে আমাকে কোনো একটা এমটি উইজেট রিটার্ন করে দিবে। লেটস সে সে রিটার্ন করবে রিটার্ন স্ন্যাপশট, সরি একটা সাইজ বক্স রিটার্ন করে দেবে। ওকে, এলস না দিলেও হবে, যেহেতু আমাদের এখানে রিটার্ন করে দিচ্ছে, বাট আপনারা তো হচ্ছে ইফ এলস দিয়েই করেছেন। সো আমি ইফ এলস দিয়েই দেখাই দিচ্ছি, নাহলে পরবর্তীতে গিয়ে আবার টেনশনে থেকে যাবেন। আচ্ছা, সো ইফ যদি আমাদের স্ন্যাপশট ডাবল ইকুয়াল না হয়, দ্যাট মিনস এর মধ্যে কোনো ডেটা যদি না থাকে, সেক্ষেত্রে তুমি আমাকে একটা সাইজ বক্স দেখাবা। আচ্ছা, আরেকটা কাজ করি, এলস ইফ না করেও আপনারা সরাসরি এইখানেও করতে পারতেন, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, এই অপারেটরগুলো ইউজ করে। বাট মেবি ইফ এলসের সাথে আপনারা অনেক বেশি ফ্যামিলিয়ার, সো ইফ এলসটা ইউজ করে নিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এলস ইফ যদি আমাদের স্ন্যাপশটের কানেকশন স্টেট ডাবল ইকুয়াল ওয়েটিং হয়,
সো এর মানে কি বোঝাচ্ছে, যদি আমাদের কানেকশন স্টেট ডাবল ইকুয়াল কানেকশন স্টেট ডট ওয়েটিং হয়, মানে আমি ডেটা পাওয়ার জন্য স্টিল না ওয়েট করতেছি, সো সেই সমস্ত ক্ষেত্রে কি করবে, সেম থিং সে রিটার্ন করে দেবে এই সাইজ বক্সটাকে। ওকে, সো এই জিনিসটাকেই মেনলি আমাদের যদি অ্যান্ড অপারেটর দিয়ে করতাম কিছুটা এরকম হতো, যদি আমাদের কানেকশন স্টেট ওয়েটিং হয় অর অথবা আমাদের স্ন্যাপশটের ডেটা যদি নাল হয়, সো সেম থিং জাস্ট এইভাবে করলেও হয়ে যাবে। ওকে, সো সেক্ষেত্রে রিটার্ন করবে সে একটা সাইজ বক্স, এলস যদি আমাদের কাছে ডেটা থাকে অ্যান্ড স্ন্যাপশট যদি নাল নট ইকুয়াল নাল হয়, সেক্ষেত্রে সে আমাকে রিটার্ন করবে আমার কন্টেইনারটাকেই আমি তো পুরা খাইয়ে ফেলছি। আচ্ছা, আমি কন্টেইনারটা আবার নিয়ে আসি, একটু ওয়েট। এখন আসবে কি না, এই চলে আসছে। আচ্ছা, ফিউচার বিল্ডার আমার হচ্ছে ইমেজ ডট ফাইল স্ন্যাপশট, অ্যান্ড এইখানে আমাদের একটা লজিক ছিল, ইফ স্ন্যাপশটের কানেকশন স্টেট ডাবল ইকুয়াল যদি ওয়েটিং হয় অথবা স্ন্যাপশট যদি নাল হয়, সেক্ষেত্রে সে আমাকে রিটার্ন করে দেবে একটা সাইজ বক্স, এলস সে আমাকে জাস্ট রিটার্ন করবে আমাদের এই কন্টেইনারটা। ওকে, সো যে জিনিসটা একটু আগে করেছিলাম সেম থিং, যদি আমাদের নাল হয় সেক্ষেত্রে সে একটা সাইজ বক্স দেখাবে, আদারওয়াইজ আমাদের এই যে কন্টেইনারের যে ডিজাইনটা সেই ডিজাইনটা সে রিটার্ন করে দেবে। ওকে, সো এইবার দেখুন আমাদের কিন্তু একটা ফাইল ইমেজের মধ্যে স্টিল নাও সে ফাইলটা চাচ্ছে। সো এইবার আমাদের ফাইলটা কিন্তু আছে, কোথায় আছে, এই স্ন্যাপশটের মধ্যে। সো আমরা যদি এইবার এই ইমেজ ইউজ না করে সরাসরি যদি বলি স্ন্যাপশট, সেক্ষেত্রে দেখুন স্ন্যাপশটের মধ্যে কিন্তু এর টাইপটা রয়েছে হচ্ছে ফাইল, অ্যাসিঙ্ক স্ন্যাপশট ডট ফাইল। সো আমরা এই অ্যাকচুয়াল ফাইল ডেটাটাকে গেট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই স্ন্যাপশটের ভিতরে যে ডেটা সেই ডেটাটা মেইনলি আমাদের লাগবে। সো আমরা জাস্ট কল করব স্ন্যাপশট ডট ডেটা। ওকে, সো এইবার আমরা রান করি, অ্যান্ড এই যে আমাদের কিন্তু ইমেজগুলো আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমাদের এইখানে আরেকটা কাজ আমরা একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফাইলটা মেইনলি আমাদের দেখানো দরকার নাই। এইখানে অ্যাকচুয়াল ফাইলটা আমরা দেখা যাচ্ছে না, আমরা চাচ্ছি এই ইমেজগুলোর যে থাম্বনেল ইমেজ রয়েছে সেই থাম্বনেল ইমেজটাকে। সো আমরা চাইলে ইমেজটাকে ইউজ করতে পারবো এইভাবে, লেটস সে ফিডটাকে আমরা কভার করে দিলাম, এই যে মোটামুটি আমাদের কিন্তু সব কিছু সেম টু সেমই দেখাচ্ছে। সো আরেকটা ওয়েও রয়েছে এই ডেটাগুলো গেট করার জন্য, যেমন আমাদের ফোনের গ্যালারির মধ্যে আমরা যেভাবে দেখি আর কি। সো আমরা যদি গ্যালারিতে যাই, এই যে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি এইটা হচ্ছে একটা থাম্বনেল ইমেজ, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইমেজটা না, আমরা দেখতে হচ্ছে একটা থাম্বনেল ইমেজ। সো আমরা যদি চাই আমাদের গ্যালারি অ্যাপের মধ্যে আমরা অ্যাকচুয়াল ইমেজটা দেখাবো না, আমরা দেখাবো কি এই ইমেজটা, থাম্বনেল ইমেজটাকে দেখাবো। আচ্ছা, এইটাকে আমরা 3টা করে দিই। আচ্ছা, সো অ্যাকচুয়াল থাম্বনেল ইমেজটা মেইনলি আমরা দেখা যাচ্ছে। সো আমরা জাস্ট যে কাজটা করব, এইখানে ইমেজ ডট ফাইল না দিয়ে ইমেজ ডট থাম্বনেল ডেটাটাকে ইউজ করব। এই দেখুন, সো সব কিছু সেম থাকবে, বাট এখানে ফাইল ইমেজ আমরা ইউজ করতে পারবো না। আমরা ফাইল ইমেজ ইউজ না করে এখানে জাস্ট আমরা বলবো এটা হচ্ছে মেমোরি ইমেজ। ওকে, সো আমাদের যে থাম্বনেল ইমেজগুলো বা আমাদের যে এই যে থাম্বনেলের যে ডেটা, এই ডেটার যে টাইপ সেটা যদি আমরা একটু দেখি, এই যে দেখুন ইউন্ট 8 লিস্ট টাইপ। সো এইটা হচ্ছে একটা মেমোরি ডেটা টাইপ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এইটা হচ্ছে একটা মেমোরি ডেটা টাইপ। সো আমাদের যে ইমেজটা সেই ইমেজটা আমাদের দেওয়া লাগবে হচ্ছে মেমোরি ইমেজ। সো এই জিনিসটা খুবই ইজিয়েস্ট একটা জিনিস, যেমন আমরা যদি অ্যাসেস থেকে নেই, যেমন আমাদের প্রজেক্টের অ্যাসেস
ফোল্ডার থেকে যদি নেই, সেক্ষেত্রে আমাদের ইমেজ প্রোভাইডার তো হচ্ছে ইমেজ অ্যাসেটস ইমেজ। যদি আমাদের ইমেজটা হয় কোনো একটা ইউআরএল থেকে, যেমন এইচটিটিপি বা এইচটিটিপিএস ডোমেইন বা আদার্স কোনো একটা ইউআরএল, সেক্ষেত্রে আমাদের দেওয়া লাগছে নেটওয়ার্ক ইমেজ। অ্যান্ড আমাদের যখন কোনো ফাইল থেকে সরাসরি নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে ফাইল ইমেজ। যখন আমাদের মেমোরি ইমেজ অথবা এই টাইপের ইমেজগুলো বা ডেটাগুলো, সেক্ষেত্রে আমাদের মেমোরি ইমেজ। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এই জিনিসগুলো কিছুটা প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো এইবার রান করি। এই যে আমাদের কিন্তু এবার অ্যাকচুয়াল যে থাম্বনেল ইমেজ, সেই থাম্বনেল ইমেজটা দেখতে পাচ্ছে। বাট যদিও কোনো কিছু চেঞ্জেস আসতেছে না, বাট এটা কিন্তু আমাদের থাম্বনেল যে ডেটা, সেই ডেটাটা শো করতেছে। সো এটা জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য, এর থেকে কোনো কিছু না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম জিনিসগুলো। ওকে, সো আমরা চাইলে সাইজ বক্সের বদলে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ইউজ করতে পারি। সো রান করি, যদিও বোঝা যাবে না। এই যে আমাদের কিন্তু একটা লোডিং শো করতেছিল কয়েক সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য। এই যে আমাদের কিন্তু একটা লোডিং দেখাচ্ছিল। সো এই জিনিসটা মেইনলি আমাদের এখানে অ্যাড করে দিয়ে দিলাম। ওকে, সো মোটামুটি আমাদের সব কিছু ডান। আমাদের হোম স্ক্রিনের যে কাজ মেইনলি, সেই কাজটা কিন্তু এখানে ডান। সো আমরা কি করব, যখন কোনো একটা পিকচারের ওপর ক্লিক করব, তখন আরেকটা স্ক্রিনের মধ্যে গিয়ে আমাদের এই পিকচারটা আমরা হচ্ছে বড় করে ভিউ করে দেখতে যাচ্ছি। সো আমরা আমাদের ভিউসে যাই, অ্যান্ড নতুন আরেকটা ডাইরেক্টরি অ্যান্ড ডার্ট ফাইল আমি ক্রিয়েট করে নেই। লেটস সে ফটো ভিউ আর ফটো ভিউ। ওকে, অ্যাপবার ইউজ করে নিচ্ছি। ওকে, সো এইখানে দেখুন, আমি যখন এই হোমের কোনো একটা আইটেমের মধ্যে ক্লিক করব, এইখানে ক্লিক করলে বা এইখানে ক্লিক করলে আমি চাচ্ছি কি এই স্ক্রিনের মধ্যে যাতে আমি চলে আসি, আমার এই ফটো ভিউ স্ক্রিনে যাতে আমি চলে আসি। সো আমার ইন্টার জিনিসটা, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম রয়েছে আমার হচ্ছে এই ফিউচার বিল্ডারের মধ্যে। সো এটা হচ্ছে মেইনলি আমার আইটেম, ইন্টার আইটেমটা এটা। সো আমি এটাকে কি করব, যেহেতু এর মধ্যে কোনো ধরনের অন ট্যাপ বা আদার্স কোনো ক্লিকেবল ইভেন্ট নাই, সো আমি একটা কাজ করতে পারি, ইনকোয়েল দিয়ে বা গেস্টার ডিটেক্টর দিয়ে এই উইজেটটাকে র্যাপ করে দিতে পারি। সো সেক্ষেত্রে আমরা ক্লিক করতে পারবো। সো আমি ইনকোয়েল দিয়ে র্যাপ করে দিচ্ছি, অ্যান্ড এখানে অন ট্যাপ। সো অন ট্যাপে কী করব, আমি যেহেতু গ্যাটেক্স ইউজ করছি, সো গ্যাটেক্সের ন্যাভিগেশন ইউজ করি, get.to কোথায় যাব, আমি যেতে যাচ্ছি ফটো ভিউ স্ক্রিনে। ফটো ভিউ, আচ্ছা ফটো ভিউ না, আসলে আমি এটা একটু চেঞ্জ করে দিই, কারণ আমাদের একটা প্যাকেজ নেওয়া লাগবে, ওই প্যাকেজের নামও ফটো ভিউ। সো আমরা এখানে নিয়ে নেই ফটো ভিউ স্ক্রিন। আচ্ছা, সো আমরা কোথায় যাব, ফটো ভিউ স্ক্রিনে যাব। ওকে, সো এইবার যদি রান করি অ্যান্ড যে কোনো আইটেমের উপরেই যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে এই যে ফটো ভিউ স্ক্রিনে আমরা চলে আসতেছি। এই যে আমরা যেখানেই ক্লিক করব ফটো ভিউতে চলে আসছে। আচ্ছা, সো এইখানে আমরা যদি হচ্ছে গ্যাটেক্স ইউজ না করতাম, আমরা যদি সরাসরি ন্যাভিগেটর ইউজ করতাম, তাও কিন্তু কাজগুলো হয়ে যেত। সো গ্যাটেক্স নিয়ে মেইনলি মেবি আপনাদের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, যেহেতু আজকে ফার্স্ট। সো ন্যাভিগেটর ডট পুশ করবো আমরা, অ্যাকচুয়ালি যে জিনিসটা এখানে করতেছিলাম ন্যাভিগেটর ডট পুশ, অ্যান্ড রাউট করতেছিলাম ম্যাটেরিয়াল পেজ রাউট। বিল্ডারের মধ্যে আমাদের একটা কনটেক্সট নিচ্ছিল, অ্যান্ড দেন সে যাচ্ছিল কোন একটা স্ক্রিনে, যেমন ফটো ভিউ স্ক্রিনে। সো এই যে দেখেন কত বড় আমাদের কোড লেখা লাগতেছিল এই ন্যাভিগেশনের জন্য, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাওয়ার জন্য। সো রান করি, এই যে সেম কাজটাই সে করবে।
বাট আমাদের কোড দেখুন কত বেশি কোড লেখা লাগতেছে। বাট যখন আমরা গ্যাটেক্স ইউজ করতেছি তখন জাস্ট এই কাজটা করে দিলেই হয়ে যাচ্ছে, গ্যাট ডট টু অ্যান্ড আমরা কোন স্ক্রিনে যেতে যাচ্ছি সেই স্ক্রিনটাকে জাস্ট কল করে দিব, দ্যাটস ইট। সো এইবার যদি রান করে এই যে আমাদের কিন্তু স্ক্রিনে চলে যাচ্ছে। ওকে, সো আমাদের বডির মধ্যে চলে আসি অ্যান্ড আহামরি আমাদের আর কোনো কাজ বাকি নাই। আচ্ছা, আমরা থাম্বনেল ডেটাটা না দেখিয়ে আমরা একটা কাজ করি, আমাদের সেই ফাইল ডেটাটাকেই দেখাই, যেহেতু দুইটা আমাদের সেম জিনিস রিটার্ন করতেছে অ্যান্ড আপনাদের জাস্ট দেখানোর জন্য ছিল জিনিসটা। সো ফাইল ইমেজ, পারফেক্ট। ওকে, সো বডি অ্যান্ড বডির মধ্যে এসে লেটস আমি টেক্সট কল করতেছি অ্যান্ড কোনো একটা কিছু লিখে দেই। ওকে, সো আমাদের চলে এসেছে অ্যান্ড এইখানে আমি একটা জিনিস আমার এই স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো, সেইটা হচ্ছে কোন ইমেজটার মধ্যে আমরা ক্লিক করতেছি সেই ইমেজের ফাইলটাকে আমাদের নিয়ে আসা লাগবে। যেমন আমরা যদি এই ইমেজে ক্লিক করি সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের এই ইমেজটাকেই ভিউ করানো লাগবে, এরকম না যে আমরা এই ইমেজে ক্লিক করলাম অন্য কোনো একটা ইমেজ আমরা এখানে শো করালাম, না, আমরা যেটাতে ক্লিক করব সেই ইমেজটাকেই কিন্তু শো করানো লাগবে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের কনস্ট্রাক্টরের হেল্প নিতে পারি। সো কনস্ট্রাক্টর কীভাবে ইউজ করব দেখুন একটু, যেমন এই ক্লাসের মধ্যে আমরা নতুন একটা ডেটা নিয়ে আসবো। সো আমরা এর টাইপটা দিয়ে দিব কি টাইপ, ফাইল টাইপ, ফাইল অ্যান্ড আমরা লেটসে দিয়ে দিয়েছি ইমেজ এর নামটা। সো ফাইল টাইপেই কিন্তু ডেটাগুলো আমরা এখানে পাচ্ছি, সো সরাসরি আমরা ফাইল টাইপেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের একটু ইস্যু হয়েছে এখানে, আচ্ছা সমস্যা নেই, আমরা ইমেজটাকেই সরাসরি পাস করে দেব। আচ্ছা, সো ফাইল টাইপ আমরা হচ্ছে ইমেজকে নিয়ে আসলাম অ্যান্ড এই জিনিসটাকে আমাদের এই কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাড করা লাগবে, এই প্যারামিটারটাকে। সো এইখানে দেখুন ইরর দিচ্ছে, আমরা যদি ইররে হোভার করি অলরেডি সে আমাকে সাজেস্ট করতেছে প্যারামিটারটা অ্যাড করার জন্য। সো আমরা জাস্ট ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে, এই যে সিম্পলি সে হচ্ছে অ্যাড করে দিয়েছে। এইবার আমরা যদি হোমে দেখি আমাদের একটা ইরর পাওয়ার কথা, এই যে আমরা যখন ফটো ভিউ স্ক্রিনে যেতে চাচ্ছি তখন আমাদের ইরর দিবে, যতক্ষণ পর্যন্ত আমরা ইমেজটা পাস না করতেছি ততক্ষণ আমাদের এই ইররটা সে দিবে। সো আমাদের এখানে দেওয়া লাগবে ইমেজ অ্যান্ড এখানে একটা ফাইল দেওয়া লাগবে। আচ্ছা, সো ফাইলটা হচ্ছে আমাদের ইমেজ ডট ফাইল। আচ্ছা, এইটা কিন্তু একটা ফিউচার টাইপ ইমেজ, এই যে এটা কিন্তু একটা ফিউচার টাইপ ফাইল, বাট আমরা কিন্তু ফটোর মধ্যে নিচেই সরাসরি ফাইল। আমরা একটা কাজ করি, ফিউচার ফাইল করে দেই এটাকেও অ্যান্ড আচ্ছা এই ফাইলটা না লেবল, এই যে। সো আমরা যখনই ক্লিক করব এই ইমেজের মধ্যে বা যে কোনো ইমেজের মধ্যে সে ফটো ভিউ স্ক্রিনে যাবে অ্যান্ড সাথে করে আমার ইমেজের যে ফাইল সেই ফাইলটাকে নিয়ে যাবে। সো আমরা যদি এখানে এসে একবার প্রিন্ট করি, প্রিন্ট আমরা ইমেজটাকে নিব, প্রিন্ট ইমেজ ডট, আচ্ছা আচ্ছা আমাদের দেখুন একটা ফিউচার টাইপ ডেটা দিবে, কারণ এটা কিন্তু একটা ফিউচার টাইপ আমাদের হচ্ছে ডেটা, জাস্ট ইনস্ট্যান্স দিচ্ছে। সো এই যে দেন নামে যে মেথডের কথা আমরা বলেছিলাম একটু আগে, সেই মেথডটাকেও আমরা কিন্তু ইউজ করতে পারি এইখানে, যেমন ইমেজ ডট দেন যে ভ্যালুটা মেইনলি আমরা পাবো, অর্থাৎ যে ফাইলটা পাবো সেইটা আমাদের এই ভ্যালুর মধ্যে এসে স্টোর হচ্ছে। সো প্রিন্ট করি আমরা জাস্ট এই জিনিসটা দেখার জন্য, কিন্তু যে আসলে ডেটাগুলো আমরা ঠিকঠাক পাচ্ছি কিনা সেইটা দেখার জন্য জাস্ট। সো আমরা ভ্যালুর পাথটাকে জাস্ট প্রিন্ট করব। সো রান করি, এই যে দেখুন আমাদের প্রিন্ট করতেছে, আমরা যে ইমেজে যাব সেই ইমেজের পাথটা সে আমাকে প্রিন্ট করে দেবে, এই যে সে কিন্তু সেই ইমেজটাকে আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে এখানে, এই যে আমাদের আলাদা আলাদা ইমেজের পাথগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি ঠিকঠাকভাবে। ওকে, ওকে সো আমাদের এই জিনিসটা এখানে দরকার নেই অ্যান্ড এই বডির মধ্যে এসে আমি তাহলে কি করব,
আমার যে ইমেজটা সেই ইমেজটাকে ভিউ করাবো। সো এইখানেও চাইলে আমি ফিচার বিল্ডার ইউজ করতে পারি, যেহেতু আমার একটা ফিচার ডেটা এখানেও আমি পাচ্ছি। সো ইমেজ অ্যান্ড বিল্ডারের মধ্যে আমার কি নিচ্ছে, একটা কনটেক্সট নিচ্ছে অ্যান্ড একটা স্ন্যাপশট নিচ্ছে, যে জিনিসটা আমরা একটু আগে করে আসলাম এর আগে। সো সেম থিং, আমরা জাস্ট এই জিনিসটাকে চেক করব। ইফ আমাদের স্ন্যাপশটের কানেকশন স্টেট যদি ওয়েটিং হয়, অথবা আমাদের স্ন্যাপশটের যদি হচ্ছে স্ন্যাপশটের ডেটাটা যদি নাল হয় অ্যাকচুয়ালি, সো যদি স্ন্যাপশট ডাবল ইকুয়াল নাল হয়, সেক্ষেত্রে সে কী করবে, একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবে। এলস সে কী করবে, রিটার্ন করবে, লেটস সে একটা ইমেজকে সে রিটার্ন করবে। সো ফাইল, আচ্ছা, সো আমাদের যে ইমেজটা সেটা কিন্তু একটা ফাইল ইমেজ। সো একটু আগে আমরা দেখলাম ফাইল ইমেজ শো করানোর জন্য কি করতেছি, ফাইল ইমেজ বা অ্যাসেটস ইমেজ, নেটওয়ার্ক ইমেজ এইভাবে দিচ্ছিলাম। বাট কখন আসলে আমরা অ্যাসেটস ইমেজ, ফাইল ইমেজ এইভাবে ইউজ করব, কখন আমরা ইমেজ ডট অ্যাসেটস, ইমেজ ডট নেটওয়ার্ক এইভাবে ইউজ করব? ওয়েল, যখন আমাদের ইমেজটা অ্যাজ এ উইজেট ইউজ করা দরকার হচ্ছে, যেমন আমার এখানে রিটার্ন করা লাগবে কি, একটা উইজেট। সো যখন আমাদের একটা উইজেটের মধ্যে ইমেজ দেখানো দরকার হচ্ছে, তখন আমাদের ইউজ করা লাগবে ইমেজ ডট অ্যাসেটস অর ইমেজ ডট নেটওয়ার্ক অর ইমেজ ডট ফাইল এক্সেট্রা এক্সেট্রা। বাট যখন আমাদের কাছে রিকোয়ার্ড করবে যে কোনো একটা ইমেজ প্রোভাইডার দাও তুমি আমাকে, সো ফর এক্সাম্পল এই ডেকোরেশন ইমেজের মধ্যে যদি আমরা দেখি, সো ডেকোরেশন ইমেজ আমার কাছে কি চাচ্ছে, একটা ইমেজ প্রোভাইডার চাচ্ছে। সো যখন আমাদের কাছে প্রোভাইডার চাবে, তখন মেইনলি আমাদের এই টাইপের তাকে বলে দেওয়া লাগবে যে ইমেজ ফাইল, ফাইল ইমেজ, অথবা অ্যাসেটস ইমেজ, অথবা নেটওয়ার্ক ইমেজ। সো আমাদের কাছে কিন্তু এইখানে একটা উইজেট চাচ্ছে। সো রিটার্ন করব কি, আমরা একটা উইজেট, এই যে আমাদের রিটার্ন টাইপ হচ্ছে উইজেট। সো আমাদের যেহেতু উইজেট চাচ্ছে এখানে, সো আমরা এখানে লিখে দেব জাস্ট ইমেজ ডট, কোথায় থেকে আসলে আমরা শো করাতে যাচ্ছি। সো সেম থিং এইখানেও, ফাইল, মেমোরি, অ্যাসেটস নাকি নেটওয়ার্ক। সো আমরা শো করাবো ফাইল থেকে। সো ফাইল অ্যান্ড আমাদের ডেটাটা আছে কোথায়, স্ন্যাপশট ডট ডেটা। সো এবার যদি আমি রান করি অ্যান্ড যে কোনো একটা ইমেজের ভিতরে যাই, এই যে ইমেজ কিন্তু আমাদের অলরেডি এখানে চলে এসেছে। এই যে ইমেজটা সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি। বাট এইখানে কিন্তু আমি প্রপার ওয়েতে এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারছি না, যেমন জুম ইন জুম আউট, এই কাজগুলো করতে পারছি না। সো এই জিনিসটা জুম ইন জুম আউট করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, আগে সেন্টার করে দেই। ওকে, সো এই জিনিসটা জুম ইন জুম আউট ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ইন্টারেক্টিভ ভিউয়ার্স নামে একটা উইজেট রয়েছে, সেই উইজেট দিয়ে র্যাপ করে দিতে পারি। নাম্বার 1 সলিউশন। সো আমরা আগে এইটা দেখি, এরপরে আমরা প্যাকেজ দিয়েও করবো এই সেম কাজটাই। বাট আগে আমরা করে নেই, আমরা হচ্ছে কাস্টম জেনারেটটা করে ফেলে। ওকে, সো আমরা এই ইন্টার উইজেটটাকে একটা উইজেট দিয়ে র্যাপ করব, সেইটা হচ্ছে ইন্টারেক্টিভ ভিউয়ার। সো দ্যাটস ইট। আমরা যদি এই উইজেট দিয়ে র্যাপ করি অ্যান্ড এইবার যদি রান করি, এইবার কিন্তু এটাকে আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারবো। এই যে আমরা কিন্তু এই ইমেজটাকে জুম ইন জুম আউট করতে পারছি এবার। এই যে অ্যান্ড জুম আউট করি, জুম ইন করি, আমাদের কিন্তু এবার কাজ করতেছে। ওয়েল, সো এই সেম কাজটাই আমরা আরেকটা জিনিস দিয়ে করতে পারি, সেটা হচ্ছে একটা রেডিমেড প্যাকেজ। সো সেইটা কি প্যাকেজ, আমরা মেবি নিয়ে রেখেছি, না আমরা নেইনি। সো সেটা হচ্ছে ফটো ভিউয়ার, ফটো ভিউ প্যাকেজ দিয়েও আমরা সেম কাজটাই করতে পারি, আমরা ফটোগুলোকে ভিউ করতে পারি। সো লেটস আমরা ফটো ভিউ প্যাকেজটা নিলাম অ্যান্ড এইবার যদি আমরা ফটোতে যাই অ্যান্ড এখানে রিটার্ন করার বদলে আমরা জাস্ট এই ইন্টার জিনিসটাকে কেটে দিচ্ছি। আমরা সিম্পলি রিটার্ন করব কাকে, রিটার্ন করব ফটো ভিউকে। সো এই যে ফটো ভিউ অ্যান্ড এই ফটো ভিউ কি চাচ্ছে, দেখুন ফটো ভিউ চাচ্ছে একটা ইমেজ প্রোভাইডার।
সো কেউ একজন বলুন আমাকে যে আসলে এই ইমেজ প্রোভাইডারে আমার কাছে চাচ্ছে, সো আমি এখন তাকে কি দিব। একটু আগেই আপনাদের এক্সাম্পল দিয়েছি আমি, সো কেউ একজন একটু কাইন্ডলি বলুন। একটু ফাস্ট প্লিজ। আচ্ছা, সো সো এইখানে আমাদের যে জিনিসটা ইউজ করা লাগবে, যেমন একটু আগে আমি যে জিনিসটা বলেছিলাম যে যখন আমার থেকে কোনো একটা ইমেজ প্রোভাইডার আস্ক করবে, তখন আমাদের অ্যাসেটস ইমেজ, নেটওয়ার্ক ইমেজ, ফাইল ইমেজ, মেমোরি ইমেজ এইভাবে লেখা লাগবে। সো আমার এখানে ফাইল ইমেজ দেওয়া লাগবে। সো আমি কিন্তু এখানে চাইলেও ইমেজ ডট ফাইল এভাবে ইউজ করতে পারবো না, আমাকে ইরোর দেবে, কারণ এই জিনিসটা হচ্ছে একটা উইজেট। ইমেজ ইমেজ জিনিসটা একটা উইজেট, বাট সে আমার কাছে একটা প্রোভাইডার চাচ্ছে। সো আমরা জাস্ট এখানে প্রোভাইডার ইউজ করব। সো ফাইল ইমেজ অ্যান্ড এইখানে সে ফাইলটা চাচ্ছে। সো ফাইলটা হচ্ছে আমার স্ন্যাপশটের যে ডেটা, সেইটা হচ্ছে আমার ইমেজের ফাইল। ডান। এইবার রান করি, এই যে আমাদের সেম জিনিসটাই হয়ে গেছে, এই যে। বাট এইখানে আমরা ভিউটা বা আমাদের যে জুম ইন জুম আউট ফাংশনালিটিটা, এইটা অনেক বেশি পাচ্ছি, এই যে। সো আমরা যে কোনো ইমেজে যাই না কেন, এই যে সবগুলো ইমেজ কিন্তু আমরা এইভাবেই দেখতে পারবো। সো আমরা চাইলে জুম ইন জুম আউট করেও ইমেজগুলোকে ভিউ করতে পারবো। সো বুঝতে পারছেন, অথবা কারো কোনো সমস্যা থাকলে কাইন্ডলি একটু জানাবেন। সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, ভালো। প্র্যাকটিস লাগে। জি জি, বলতেছি যে প্র্যাকটিস দরকার, আর ওই আর একটু ভালোভাবে বলতে। প্র্যাকটিস ভাই অবশ্যই করা লাগবে। যে কোনো কাজই করেন প্র্যাকটিস অবশ্যই মাস্ট। সো এই জিনিসটাই আপনারা নিজেরা করবেন। আপনাদের অ্যাজ এ অ্যাসাইনমেন্ট এই সেম জিনিসটাই থাকলো। আপনারা এই ইন্টার প্রজেক্টটা আমি যা যা দেখালাম আর কি, এই সেম জিনিসটাই করবেন। আউটপুটটা সেম টু সেম লাগবে। অ্যান্ড কন্ট্রোলার ইউজ করবেন হচ্ছে গেটএক্স কন্ট্রোলার, সেট স্টেট ইউজ করবেন না এখানে। সো এই সেম জিনিসটা করবেন অ্যান্ড কোড সহ অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবেন। সো আমি অ্যাসাইনমেন্ট, আপনাদের কি অ্যাসাইনমেন্ট কোথাও সাবমিট করে দেয়? আই মিন কোথাও কি লিখে দেয় আপনাদের যে এই জিনিসটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো? জি জি, গুগল ক্লাসরুমে না? জি। ভিডিও আচ্ছা। আপলোড দিয়ে তারপর দিয়ে দেয়। ওকে, সো ক্লাসরুমে আমি অ্যাসাইন করে দিচ্ছি, সমস্যা নেই। অ্যান্ড আপনারা এটা করে সাবমিট দিয়ে দেবেন। সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে, সেক্ষেত্রে আজকের মতো আমরা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ভাইয়া।